মুফতি আমির হামজা নাম শুনছেন আপনারা? আজকে একটা ভিডিও দেখলাম, মুফতি আমির হামজা ভাই জমি যা ধান কাটতেছে। কথা কন নাকি? ভালো, আলহামদুলিল্লাহ। আমরা সমাজে এরকম নেতা চাই যারা জনগণের পাশে দাঁড়াবে, জনগণের বোঝা বহন করবে। কথা বলে ঠিক কিনা? জনগণের ধান কেটে জনগণের ঘরে পৌঁছায় দেবে, এরকম আদর্শ নেতা দরকার আছে না? না। কিন্তু মুফতি আমির হামজা ভাইকে বলতে চাই, আপনি যে কাজ করেছেন ধন্যবাদ জানাই আপনার, কিন্তু এই কাজ যদি আবার হাস্যকরের বিষয়ে পরিণত হয়, কারণ এর আগেও দেখেছেন বিভিন্ন দলের লোকেরা এরকম ধান কেটে উদ্বোধন করিয়া সমালোচনার জন্ম দিত। কথা কন নাকি আপনি? হয়েছে না ভাই? হয়েছে না? বিভিন্ন দলের লোকেরা ধান কাটে, কিসের ধান কাটবে? আগে যারা ধান কাটতে গেছে ওরা অর্ধেক ধান জমিতে ফেলে দিয়েছে। কথা কন ঠিক কিনা? তো এগুলো ধান কাটার কিছু ভিডিও আমরা আগে দেখেছি, বিভিন্ন দলের বড় বড় নেতারা যায়া ধান কাটার ভিডিও সোশ্যাল মিডিয়াতে পোস্ট করতো। তা আমরা বলতে চাই, আমির হামজা ভাই ধান কাটতেছেন, কে যেন একটা গোপনে ভিডিও করিয়া সোশ্যাল মিডিয়াতে ছাড়ছে। তো এটা নিয়ে অনেকে প্রশংসা করতেছেন, অনেকে আবার বিরূপ মন্তব্য করতেছেন যে আসলে এই ভিডিওটা উনি কাজ করলেও সোশ্যাল মিডিয়ায় ছাড়াটা ঠিক হয়নি। কারণ এই যে দৃশ্যগুলো আমরা আগেও দেখছি, তো বিএনপির ভাইরা করছে, আওয়ামী লীগের ভাইরা করছে, অনেক দলের লোকেরা করছে না? তো একই কাম যদি আমি হুজুরও করি আর করছি ভালো কথা, সেটা ভিডিও করে ছাড়া যাবে না। কথা কন না কেন? এটা গোপনে হয়ে গেছে। তো যাই হোক, আমির হামজা ভাইকে নিয়ে অনেক সমালোচনা আছে, মানুষ সমালোচনা করবে, কারণ আলেমেরা নেতৃত্ব দেখ এটা অনেকে চাচ্ছে না। কথা বলেন না কেন? ইনশাআল্লাহ আল্লাহ যদি চায়, সম্মানের দেওয়ার মালিককে বলেন না ভাই? অত ইজ্জু মাংতাশা অত জিল্লু মাংতাশা, সম্মান দেওয়ার মালিককে আল্লাহ। এই জন্য ভাই ধান কেটেছেন, সোশ্যাল মিডিয়াতে ভিডিওটা ছাড়ার কারণে অনেকে প্রশংসা করতেছেন, দোয়া করতেছেন। সমাজের যারা আদর্শ নেতা হবে এরা জনগণের দুঃখ দুর্দশা দূর করে দেবে, জনগণের বিপদে পাশে দাঁড়াবে। কথা বলে ঠিক কিনা? একটা গরিব অসহায় মহিলা জমিতে ধান লাগাইছে, কেউ নাই কাজ করে দেওয়ার মতো। আমি নেতা যদি হই, চেয়ারম্যান মেম্বার যদি হই, সমাজের নেতা হই, আমার দেহে যদি শক্তি থাকে, আমার উচিত কি ওই মহিলার পাশে দাঁড়ানো। কথা বলে না কেন? আল্লাহ যেন তার গোলামকে বলার তৌফিক দান করেন। চিল্লা বলেন আমিন। সম্মানিত ভাইয়েরা আমার, এই লোকমানে হাকিম নবী ছিলেন না, রাসূল ছিলেন না, ছিলেন একজন রাখাল কৃতদাস। মানুষের বাড়িতে ছাগল চরানোর কাজ করতেন। লোকমানে হাকিম যখন ময়দানে বসে ছাগলগুলোকে মাঠের মধ্যে ছেড়ে দিয়া সুন্দর করে 2-4টা বক্তব্য শুরু করতেন, শত শত মানুষ তার বক্তব্য শোনার জন্য তার চারপাশে ভিড় জমাইতে। বলুন আল্লাহু আকবার। এই লোকমানে হাকিমের অনেক ঘটনা আছে বাজান। লোকমানে হাকিমের চেহারাটা খুব বেশি সুন্দর ছিল না, চেহারাটা ছিল কালো, ঠোঁটগুলো ছিল মোটা, খুব বেশি লম্বা মানুষ ছিলেন না, খাটো মানুষ ছিলেন। এই লোকমানে হাকিমের চেহারাটা ছিল কালো, অন্তর ছিল ভালো। তার জবানের কথাগুলো আল্লাহর কাছে এতটাই পছন্দ হলো, যেই কথাগুলো আল্লাহ রব্বুল আলামিন কোট করে কুরআনুল কারীমের ভিতরে তার নামে একটি সূরা নাজিল করলো। বলুন আল্লাহু আকবার। লোকমানে হাকিম তার কলিজার টুকরা সন্তানদেরকে একত্রিত করে কিছু উপদেশ দিয়েছিলেন, কিছু বক্তব্য দিয়েছিলেন। লোকমানে হাকিম বাবা হিসাবে সন্তানদের সামনে এমন কিছু বক্তব্য দিয়েছিলেন যেই কথাগুলো আল্লাহ তাআলার কাছে এতটাই পছন্দ হয়ে গেল, পুরো পৃথিবীর সমস্ত মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, তোমরা যদি দুনিয়ার জমিনে আদর্শ পিতা হতে চাও, সন্তানকে মানুষের মতো মানুষ বানাইতে চাও, তাহলে লোকমানে হাকিমের মতো পিতা হওয়া লাগবে। এই জন্য আল্লাহ তাআলা তার কথাগুলোকে কোট করে কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ তাআলা পরিপূর্ণ একটি সূরা তার নামেই নাজিল করেছেন। বলুন আল্লাহু আকবার। তাহলে চিন্তা করেন তার জবানের কথাগুলো কত দামি ছিল। তিনি কয়েকটি উপদেশ তার সন্তানদেরকে দিয়েছিলেন। আমরা সেদিকে আলোকপাত করব, আলোচনা রাখবো ইনশাআল্লাহ। কষ্ট হচ্ছে? সম্মানিত ভাইয়েরা আমার, দিল দিয়া কথাগুলো বোঝার চেষ্টা করবেন। লোকমানে হাকিমের মনিব একদিন ডেকে বলে, তুমি আমার বাড়ি রাখাল, আর তোমার কথা শোনার জন্য মানুষজন আসে, ব্যাপারটা বুঝতে পারি না। সবাই বলে তোমার নাকি অনেক জ্ঞান, তুমি কেমন জ্ঞানী, তোমাকে একটা পরীক্ষা করব। একটা ছাগল জবাই করে ছাগলের ভিতর থেকে সবচেয়ে উৎকৃষ্ট জিনিস আমার সামনে হাজির করো। এইবার ছাগল জবাই করলেন।
লোকমান হাকিম দুইটা জিনিস নিয়ে আসলেন, একটা হলো জিহ্বা আর একটা হলো হৃৎপিণ্ড। ভালো করে বুঝবেন, দুইটা জিনিস যখন নিয়ে আসছেন, মনিব পরের দিন আবার ডেকে বলে, লোকমান হাকিম আজকে আর একটা ছাগল জবাই করো, সবচেয়ে নিকৃষ্ট দুইটা জিনিস আমার সামনে নিয়ে যাবা। আবারও নিয়ে আসলেন জিহ্বা আর হৃৎপিণ্ড। আমার ভাইরা যখন নিয়ে আসলেন, লোকমান হাকিমের মনিব জিজ্ঞাসা করে, উৎকৃষ্ট জিনিস আনতে বললাম একই জিনিস আনলেন, সবচেয়ে নিকৃষ্ট দুইটা জিনিস আনতে বললাম একই জিনিস আনলা। লোকমান হাকিম বুঝতে পারলাম না রহস্যটা কোন জায়গায়। ডেকে বলেন, পুরোটা দেহের ভিতরে সবচাইতে দামি হলো জিহ্বা। এইটা দিয়ে যদি সত্য কথা বলা হয়, সত্যের পক্ষে সাক্ষী দেওয়া হয়, এই জিহ্বা দিয়ে যদি ইসলামের পক্ষে কথা বলা হয়, এই জিহ্বা দিয়ে যদি আল্লাহর জিকির করা যায়, শরীরের মধ্যে জিহ্বাটা যদি ভালো থাকে তাহলে পুরো দেহটাই ভালো থাকে। আর হৃৎবিন্দু, এর ভিতরে যদি হিংসা বিদ্বেষ না থাকে, এর মধ্যে যদি অহংকার না থাকে, এর ভিতরে যদি গুনাহের ময়লা না থাকে, অন্তরটা যদি পবিত্র থাকে, পরিচ্ছন্ন পরিষ্কার থাকে, তাহলে দেহের ভিতরে দুইটা জিনিস যদি সুন্দর থাকে, তাহলে পুরোটা দেহই সুস্থ থাকে। দেহের ভিতরে এই জন্য সবচাইতে উৎকৃষ্ট দুইটা জিনিস আমি আপনার সামনে হাজিরি করেছি। মনিব খুশি হয়ে গেলেন। এইবার নিকৃষ্ট কেন বলে, এই জিহ্বা যদি মিথ্যা কথা বলা হয়, অশ্লীল কথা বলা হয়, গালমন্দ করা হয়, ফাহিশা কথা বলা হয়, মিথ্যা সাক্ষী দেওয়া হয়, এই জিহ্বাতে যদি হারাম কাজে উল্টা পাল্টা কথা বলা হয়, তাহলে দেহের ভিতরে এটা নিকৃষ্ট হয়ে যায়। অন্তরে যদি গুনাহের ময়লা পড়ে, অন্তরটা কালো হয়ে যায়। অন্তরে যদি পাপের মরিচা পড়ে যায়, তাহলে দেহের ভিতরে দুইটা জিনিস সবচেয়ে নিকৃষ্ট হয়ে যায়। এমন জ্ঞানের কথা শোনার পরে মনিব ডেকে বলে, লোকমান তোমাকে আর আমার বাড়িতে থাকা লাগবে না, তুমি তোমার জ্ঞানের আলো ছড়িয়ে দেওয়ার জন্য যাও। আমি আজ থেকে তোমাকে আজাদ করলাম, মুক্ত করে দিলাম। বলুন আল্লাহু আকবার। এই লোকমান হাকিম বাজান গো আমার, যে কথা বলতে চাচ্ছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন লোকমান হাকিমের কথা বলতে গিয়ে সুন্দর করে আমার আল্লাহ বলেন, ওয়ালাকাদ আতাইনা লোকমানাল হিকমাতা আনিশকুরু লিল্লাহ ওয়া মান ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গনিয়্যুন হামিদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি লোকমান হাকিমকে হিকমত দিয়েছিলাম, জ্ঞান দিয়েছিলাম এবং বলেছিলাম, লোকমান তুমি আমার শুকরিয়া আদায় করো। লোকমান হাকিম আল্লাহ তাআলার কৃতজ্ঞতা আদায় করেছিলেন, শুকরিয়া আদায় করেছিলেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা শুকরিয়া আদায় করে সে তার নিজের জন্য আদায় করে, আর যারা শুকরিয়া আদায় করে না তাদের জেনে রাখা উচিত আমি আল্লাহ রাব্বুল আলামিন হলাম অমুখাপেক্ষী, আমি আল্লাহ হলাম নিজেই প্রশংসিত। বলুন সুবহানাল্লাহ। লোকমান হাকিমকে আল্লাহ রাব্বুল আলামিন ইলম আর জ্ঞান দান করেছিলেন। কথা কর না কেন? ইলম আর জ্ঞান দেওয়ার মালিক আল্লাহ। সেই কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুরু লিল্লাহ। আমি লোকমান হাকিমকে হিকমত দিয়েছিলাম, জ্ঞান দিয়েছিলাম এবং বলেছিলাম, লোকমান তুমি আমার শুকরিয়া আদায় করো। লোকমান হাকিম শুকরিয়া আদায় করেছিলেন কার? এতে লোকমান হাকিমের সম্মান মর্যাদা কমেছে না বেড়েছে? ভালো করে বুঝবেন। এই একই আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, ওয়া মান ইয়াশকুরু ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গনিয়্যুন হামিদ। যে প্রশংসা আদায় করে সে তার নিজের জন্যই প্রশংসা আদায় করে, আর যারা প্রশংসা আদায় করে না তাদের জেনে রাখা উচিত আমি আল্লাহ হলাম অমুখাপেক্ষী। আমি আল্লাহ অমুখাপেক্ষী, আমি কারো মুখাপেক্ষী নই। আল্লাহুস সামাদ, তিনি কারো মুখাপেক্ষী নন। ভালো করে বুঝবেন। শেষে আল্লাহ তাআলা গনিয়্যুন হামিদ এই শব্দের দ্বারা বলতেছেন আমি আল্লাহ নিজেই প্রশংসিত। সুবহানাল্লাহ বলেন। তার মানে কি বুঝলেন? যে প্রশংসা আদায় করে সে তার নিজের জন্য আদায় করে, যে প্রশংসা আদায় করে না এতে তার নিজেদেরই লস হবে, আল্লাহর কোনো লস।
সহজ কথাই বললে প্রশংসা আদায় করলে আমার লাভ আপনার লাভ, আল্লাহর কোনো লাভ নাই। প্রশংসা আদায় না করলে আপনার লস আমার লস, আমার আল্লাহর কোনো লস নাই। তাম পৃথিবীর মানুষ যদি একত্রিত হয়ে আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয়, এতে আমার আল্লাহর সম্মান মর্যাদা বাড়ে না। আবার তাম পৃথিবীর মানুষ যদি একত্রিত হয়ে আল্লাহকে আল্লাহ বলে না ডাক দেয়, এতে আমার আল্লাহর সম্মান মর্যাদা কমে না। আপনি ডাকলেও আমার আল্লাহ আল্লাহ, না ডাকলেও আমার আল্লাহ আল্লাহ। 5 বছর পরে ভোট দিয়ে নির্বাচন করে আল্লাহ হয় না, কথা বলে ঠিক কি না? তাহলে প্রশংসা আদায় করলে কার লাভ? এখনো কয় আল্লাহর লাভ, নিজেদের লাভ। বলেন প্রশংসা আদায় করলে কার লাভ? আর প্রশংসা আদায় না করলে কার লস? আমাদের লস। কেন প্রশংসা আদায় করবেন না? কেন আল্লাহর কৃতজ্ঞতা আদায় করবেন না? লোকমানে হাকিম আল্লাহর প্রশংসা আদায় করার কারণে, আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করার কারণে আল্লাহ তাআলা কুরআনুল কারীমের ভিতরে তার নামই সূরা দিয়েছেন, তাকে সম্মানিত করেছেন। পুরো পৃথিবীর কাছে আল্লাহ তাআলা তাকে আলোকিত করে দিয়েছেন। তাহলে আমরা যদি আল্লাহর প্রশংসা আদায় করি, আমাদেরও সম্মান মর্যাদা বৃদ্ধি করে দেবেন কি? আজ পর্যন্ত পৃথিবীতে এমন কেউ আছে যে আল্লাহকে ডাইকে ঠকছে? এরকম পাইছেন? আর আল্লাহর শুকরিয়া কেন আদায় করবেন না বাজান? এই পোলাপান বসো। লিখেছেন তাফসিরুল কোরআন মাহফিল, আলোচনা তাফসির ভিত্তিক হওয়া লাগবে। একটা আয়াত বুঝাইতে গেলে 1 ঘন্টাও লাগতে পারে, 2 ঘন্টাও লাগতে পারে, 1 দিনও লাগতে পারে। কিন্তু এত সময় আপনাদের হাতে না, আমি জানি আপনারা অস্থির। কথা কি বুঝতে পারছেন? আমি তো কেবল আপনাদের সামনে 12 নম্বর আয়াত শুরু করছি। আমি নিয়ত করছি একেবারে 12 থেকে মোটামুটি 20 নম্বর আয়াত পর্যন্ত আলোচনা করব। তাহলে 8-9টা আয়াত আলোচনা করতে গেলে একটু সময় লাগবে, একটু ধৈর্য ধরা লাগবে বাজান। অস্থির হলে বোঝা যাবে না। আর আমি যা বলবো আপনার উপকার হবে, ইনশাআল্লাহ ক্ষতি হবে না। মুনাজাতের আগে বলবেন, যদি আলোচনাটা ভালো না লাগে মুনাজাতের আগে বলবেন। আপনার বিকাশ নাম্বার দেবেন, আপনার যাতায়াত গাড়ি ভাড়া আমি দিয়ে দেব। কিন্তু একটু দয়া করে শোনেন, আমি যা বলবো আপনার দিলের খোরাক পাবেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। এখন আমার কথার সাথে জবাব দেন, আল্লাহর প্রশংসা কেন আদায় করবেন না? আল্লাহ কি দেয় নাই আপনাকে? কেন প্রশংসা আদায় করবেন না? আপনার পা থেকে মাথা পর্যন্ত দেহের ভিতরে কোটি কোটি টাকার নিয়ামত আল্লাহ তাআলা দান করেছেন। পৃথিবীর কোন দোকানে এরকম চোখ কিনতে পাওয়া যায়? একটা আঙ্গুল কিনতে পাওয়া যায়? তাহলে এত নিয়ামত যিনি দিয়েছেন, সেই রবের প্রশংসা করার দরকার আছে না নাই? সে আল্লাহর কৃতজ্ঞতা আদায় করার দরকার আছে না নাই? সম্মানিত ভাইয়েরা আমার, কেন আল্লাহর প্রশংসা আদায় করবেন না? এই পৃথিবীর জমিনে কত মানুষ চোখের সামনে তাকায় দেখেন, 2টা চোখ আছে, দেখতে পারে না। জবান আছে, কথা বলতে পারে না। পা আছে, চলতে পারে না। হাত আছে, কাজে লাগাইতে পারে না। মুখে খাবার তোলার ক্ষমতাও নাই। কথা বলেন না কেন? এরকম সমাজে মানুষ আছে না নাই? আল্লাহ চাইলে আপনাকে প্রতিবন্ধী বানাইতে পারত, অন্ধ বানাইতে পারত, ল্যাংড়া লুরা বানাইতে পারত, হিজড়াও বানাইতে পারত, নারী বানাইতে পারত, মুসলিম খ্রিস্টান ইহুদি বানাইতে পারত। আল্লাহ তাআলা ভালোবেসে মুসলমান বানাইছে, মুসলমানের ঘরে জন্ম দিয়েছে। এ বাজান, কেন আল্লাহর শুকরিয়া আদায় করবেন না? কেন আল্লাহর কৃতজ্ঞতা আদায় করবেন না? গভীর মনোযোগ দিয়ে শুনবেন। পারস্যের কবি শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি একদিন তার পায়ে 1 জোড়া স্যান্ডেল পরবেন এমন জুতাও তার নাই। মনটা বড় খারাপ হয়ে গেল, আমি পারস্যের এত বড় কবি আর আমার পায়ে 1 জোড়া জুতা নাই। মনটা খারাপ করে রাস্তাতে হাঁটতেছেন। পথ চলতে চলতে সামনের দিকে রওনা করলেন। কিছু দূর পথ চলার পরে তাকায়া দেখেন আল্লাহর একজন বান্দা জমিনে বইসা আছে, যার 2টা পা নাই। শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি মুহূর্তের মধ্যে সিজদায় লুটিয়ে পড়লেন, চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদলেন আর ডেকে বলেন, আল্লাহ, আমার পায়ে 1 জোড়া জুতা নাই, স্যান্ডেল নাই, আমি মন খারাপ করেছি। কিন্তু পৃথিবীর জমিনে তোমার এমনও বান্দা আছে যার 2টা পাই নাই। তার চাইতে আমাদের তুমি কত ভালো রাখছো। কেন আল্লাহর শুকরিয়া আদায় করবেন না বাজান? কুড়িগ্রাম জেলা একবার ওয়াজ করতে গেলাম। আমার আগে যিনি অন্ধ হাফেজ সাহেব দ্বিতীয় বক্তা ছিল, একসাথে খাওয়া দাওয়া করতেছিলাম। হঠাৎ করে বিদ্যুৎটা চলে গেল। আমি কমিটির ভাইদেরকে বললাম, ভাই তাড়াতাড়ি আলোর ব্যবস্থা করেন, প্লেটের মধ্যে অনেক খাবার আছে, কোনটা খাইতে গিয়ে কি খাই এলোমেলো হয়ে যাবে, ঝামেলা হতে পারে। অন্ধ হাফেজ সাহেব আমার হাতটা ধরে ডেকে বলে, হুজুর 52 বছর হয়ে গেল আমার চোখে কোনো আলো নাই, বিদ্যুৎ নাই। ও হুজুর, আমার মা দেখতে কেমন আমি জানি না, আমার বাবাটা দেখতে কেমন আমি জানি না। আমি বড় হওয়ার পরে পিতামাতা আমাকে বিবাহ করাইছে, আমার স্ত্রীটা দেখতে ফর্সা না কালা আমি জানি না।
ও হুজুর, আমার স্ত্রীর গর্ভ থেকে কয়েকটা ছেলে মেয়ে সন্তান আল্লাহ তাআলা দিয়েছে। ছেলেগুলো দেখতে কেমন আমি জানি না, মেয়েগুলো দেখতে কেমন আমি জানি না, আসমানটা দেখতে কেমন জানি না, জমিনটা দেখতে কেমন আমি জানি না। ও হুজুর, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জমিনে আমার চোখের আলো দেয় নাই, এইটা নিয়ে আমি আর আফসোস করি না। যেদিন কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আমার চোখের আলো ফিরায় দিবে, ওই দিন যেন সর্বপ্রথম আমি আমার চোখের আলো দিয়া আমার মালিক আল্লাহকে দেখতে পাই। একটা অন্ধ ব্যক্তির সান্ত্বনাটা কত সুন্দর, আল্লাহু আকবার। আর আল্লাহ এত ভালো রাখছেন, কেন আল্লাহর শুকরিয়া আদায় করবেন না? আপনি রিকশা চালান, ভ্যান চালান, আলহামদুলিল্লাহ। দিনাজপুর শহরে একটা দোকান আছে, ছোটখাটো ব্যবসা বাণিজ্য করেন, আলহামদুলিল্লাহ। আপনি প্রবাসী বিদেশে গেছেন, আলহামদুলিল্লাহ। কত মানুষ বিদেশে যাওয়ার স্বপ্ন দেখে, কত মানুষ আপনার মতো দিনাজপুর শহরে একটা দোকান দেওয়ার স্বপ্ন দেখে। এ বাজান, নিজের অবস্থানে থেকে শুকরিয়া আদায় করা লাগবে। আল্লাহ যতটুকু দিয়েছেন, যে হালতে রেখেছেন, যে অবস্থায় রেখেছেন, সেই অবস্থানে থেকে শুকরিয়া আদায় করতে হবে কার? সুখে থাকলে প্রশংসা হবে কার? দুঃখে থাকলে প্রশংসা হবে কার? সব সময় একমাত্র প্রশংসা হবে কার? আর আপনাকে যদি জিজ্ঞাসা করা হয়, ভাই কেমন আছেন, বলে গরিবের থাকা না থাকা হুজুর কোনো মতে বেঁচে আছি, এই দিন যাচ্ছে কোনো মতে আসি আলহামদুলিল্লাহ। মানে তেরা বেকা আজদেমি করতে করতে আসে শেষ সময় আলহামদুলিল্লাহ। এটা কোনো মুসলমানের চরিত্র হতে পারে? আপনি কেমন আছেন, প্রথম কথায় আলহামদুলিল্লাহ। সুখে থাকি, দুঃখে থাকি, জ্বর, সর্দি, গলা ব্যথা, কি সমস্যা সেটা পরে, প্রথমে জবান থেকে বের হবে আলহামদুলিল্লাহ। আর আপনি কেমন আছেন, এই গরিবের থাকা না থাকা যাচ্ছে, ব্যবসা বাণিজ্য খুব খারাপ হুজুর, খুব একটা ভালো নাই। কথা হইল, কথা বলেন না কেন? এরকম আছে না? না, আমি যার বাড়িতে হেফজখানা পড়ার সময় যার বাড়িতে খাওয়া দাওয়া করতাম, আপনারা কি বলেন, জায়গি না লজিং? আচ্ছা, ওনার সাথে আমার মাঝে মাঝে কথা হয়। তো যখন আমি জিজ্ঞাসা করি, বাজান কেমন আছেন, বলে আলহামদুলিল্লাহ। কোনো সমস্যা? কয় সমস্যা থাকলে আমি তোমাকে বলবো কেন? সমস্যা দিবেন যিনি, সমাধানও করবেন। আমার যদি কিছু সমস্যা হয়, আমি আমার আল্লাহর কাছে বলবো। কার কাছে বলবো? তাহলে দেখেন একটা ইমানের দৃঢ়তা কেমন, মানে বিশ্বাসের জায়গাটা কত মজবুত, যে আমার জীবনের কোনো সমস্যা হইলে আমি সর্বপ্রথম কার কাছে বলবো? কার কাছে বলবো? এই যুবক শোনো, একটুতেই 19-20 হয়ে যায় তোমার। কেমন আছো? কথা কয় না। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। ভাই আগামী কাল কি দেখা হবে দিনাজপুরে? এই যে অনেকে বলতে পারছে ইনশাআল্লাহ, ভালো। তার মানে আপনারা এগুলো বলতে পারেন। অনেক জায়গায় জিজ্ঞাসা, ভাই কেমন আছে, কয় ইনশাআল্লাহ। কয় ভাই কাল কি দেখা হবে, আলহামদুলিল্লাহ, চেষ্টা করি। মানে উল্ট পালট আছে না ভাই? এক বেচারা গরু কেনার জন্য যাইতেছে, তো মুয়াজ্জিমের সাথে দেখা, বলতে ভাই কই যান, কয় দিনাজপুর শহরে। কেন? কয় গরু কেনার জন্য। তো বলেন ইনশাআল্লাহ। কয় হুজুর আপনারা সব জায়গায় খালি গুতা মারেন, সুযোগ পাইলি কে কি হয়েছে? কয় হাতে আছে গরু, পকেটে আছে টাকা, তো মাঝকে ইনশাআল্লাহ বলা লাগবে কেন? তো বলতে ঠিক আছে ভাই, ভুলি হয়ে গেছে, যান। এইবার বেচারা জোহরের নামাজের সময় ঘটনা, পরে আসরের নামাজের পরে হুজুর আবার বের হয়ে যাচ্ছে, ওই লোকের সাথে দেখা। ভাই আসসালামু আলাইকুম, কি খবর ভাই, গরু কোথায়? কয় ইনশাআল্লাহ গরু কেনা হয়নি, ইনশাআল্লাহ টাকাটা চুরি হয়ে গেছে, ইনশাআল্লাহ বাড়ির দিকে যাচ্ছে। সে ইনশাআল্লাহ বললই চালান পাতি হারানোর পরে। কথা বলেন ঠিক কিনা? তো আমরাও আল্লাহকে স্মরণ করি যখন একেবারে শরীরের ভিতরে অনেক রোগ বাসা বাঁধে, তখন খালি উঠতে বসতে জয়েন্টে ব্যথা লাগে, কুতি আর কই আল্লাহ আল্লাহ। কথা কয় না? মানে যখন অসুস্থ হয় তখন খালি উঠতে বসতে আল্লাহরে স্মরণ হয়। কথা কন না আপনার? কুতে আর আল্লাহ ডাকে, কুতে আর আল্লাহ ডাকে। আর যখন সুস্থ হয় এমন একটা ভাব আর মোশান নিয়ে সমাজে চলাফেরা করে, মনে হয় জীবনে কোনোদিন কোনো রোগ ওরে স্পর্শই করেনি। এজন্য বাজান এতটা গাদ্দার হলে হবে না। দুঃখের সময় যে আল্লাহকে স্মরণ করেছেন, সুখের সময় আরো বেশি স্মরণ করা লাগবে। মুসা নবীর জামানায় একজন লোকের খালি সম্পদ বৃদ্ধি হচ্ছে,
তো মুসা আলাইহিস সালাম তুর পর্বতে আল্লাহর সাথে কথা বলতে যায়। উম্মত ডেকে বলে, পয়গম্বর, গরু ছাগল উট দুম্বা ভেড়া এত হইছে, আমি এগুলো পেরেশানিতে ঠিক মতো আল্লাহর ইবাদত করতে পারি না। আপনি একটু বলবেন যে আল্লাহর কাছে এমন কোন আমল আছে নাকি যে আমল করলে আমার সম্পদ কমবে? কথা বলছেন নাই? এরকম ব্যক্তি ছিল। তো পয়গম্বর মুসা আলাইহিস সালাম কথা বলতে বলতে এক পর্যায়ে আল্লাহকে বললেন, আল্লাহ, সম্পদ কম আর কোন আমল আছে? আল্লাহ বলতেছে, যে গোলাম তোমাকে সম্পদ কমার ব্যাপারে প্রশ্ন করেছে তাকে যায় বলবা তুমি আল্লাহর প্রশংসা কম কম করবা, তাহলে সম্পদ কমে যাবে। এইবার ওই উম্মতের সাথে পয়গম্বরের দেখা। মুসা আলাইহিস সালামের উম্মত ডেকে বলে, আল্লাহর কাছে কি আমার ব্যাপারে জিজ্ঞাসা করেছিলেন? তিনি কি উত্তর দিয়েছেন? বলে, আল্লাহ তাআলা বলেছেন আপনি যেন আল্লাহর একটু কম কম প্রশংসা করেন। উম্মত ডেকে বলে, পয়গম্বর, আপনি নবী মানুষ হয়ে কথা বললেন যে আল্লাহ তাআলা আমাকে এত সম্পদ দিয়েছে, এত ভালো রেখেছেন, আমি কেন সে আল্লাহর প্রশংসা করব না? আমি আরো বেশি বেশি আল্লাহর প্রশংসা করব। ওই লোকটা যখন আরো বেশি বেশি প্রশংসা করেছে, আগের চাইতে সম্পদ আরো দ্বিগুণ হয়ে গেছে। এজন্য আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। নিয়ামত পাওয়ার পরে যারা শুকরিয়া আদায় করে, নিয়ামত পাওয়ার পরে যারা প্রশংসা আদায় করে, কৃতজ্ঞতা প্রকাশ করে, আল্লাহ তাআলা তাদের নিয়ামতগুলোকে বাড়ায়া দেন। বলুন সুবহানাল্লাহ। আবার নিয়ামত পাওয়ার পরে যারা শুকরিয়া আদায় করে, অকৃতজ্ঞ হয়, যারা আল্লাহ তাআলার প্রশংসা আদায় করতে চায় না, যারা নিয়ামত পাওয়ার পরে অকৃতজ্ঞ, প্রশংসা আদায় করতে চায় না, আল্লাহ তাআলা তাদের নিয়ামতগুলোকে ছিনায় নেন, তাদের নিয়ামতগুলোকে ছিনায় নেন এবং তাদের জন্য রয়েছে কঠোর আযাব, শাস্তির ব্যবস্থা। জোরে কোন নাউযুবিল্লাহ। এই পৃথিবীতে আল্লাহ পাঠাইছেন, এটা বিশাল একটা নিয়ামত। ভালো করে বুঝবেন বাজান। আপনি সুখে থাকেন, দুঃখে থাকেন, হাসপাতালের বেডে থাকেন, যেমন অবস্থায় থাকেন না কেন, প্রশংসা হবে সব সময় কার? আরে ভাই, কেন প্রশংসা করবেন না? কত মানুষ রেল স্টেশনে ঘুমায়া থাকে, আল্লাহ চাইলে ওই রেল স্টেশনে যে মানুষগুলো ঘুমায় ওই কাতারে কি আল্লাহ আপনাকে আমাকে ফেলাইতে পারতো না? টাওয়ালা হোক, মাটির হোক, একটা ঘর আছে, ঘুমানোর একটা খাট আছে, মাথার তলে একটা বালিশ আছে, আর ওই গরিব মানুষগুলো তাকায় দেখে মাথার তলে ইট দিয়ে ঘুমাইতেছে, কাগজের তৈরি করা ঘর বাড়ি নিয়ে ঘুমাইতেছে। আল্লাহ কি ওই ফুটপাতে রেল স্টেশনে শুয়ে থাকা সেই সমস্ত মানুষের চাইতে কি আল্লাহ আপনাকে ভালো রাখে নাই? তাহলে আল্লাহর প্রশংসা আদায় করার দরকার আছে না নাই? তাহলে বলুন, সুখে থাকুন আর দুঃখে থাকুন, সব সময় প্রশংসা আদায় করব কার? আরেকটু জোরে বলেন, কার? জীবনে যত সমস্যায় হোক না কেন, কখনো হতাশাগ্রস্ত হব, সব সময় আল্লাহর প্রশংসা আদায় করব। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। তাহলে প্রশংসা আদায় করলে কার লাভ? নিজের লাভ। আর না আদায় করলে নিজের লস। কারণ আল্লাহ অমুখাপেক্ষী। আপনার প্রশংসার জন্য আল্লাহর দিন থেকে থাকে না। কারণ আল্লাহ বলতেছেন, আল্লাহু গনিয়্যুন হামিদ, আমি আল্লাহ নিজেই প্রশংসিত। মানে আপনার প্রশংসা করার কোনো প্রয়োজন নাই, আল্লাহ নিজেই প্রশংসিত। সুবহানাল্লাহ বলেন। প্রশংসা আদায় করব আমাদের জন্য, এতে আমাদের লাভ হবে। তাহলে আমরা জীবনের যে কোনো মুহূর্তে যত কঠিন বিপদ আসুক, মুসিবত আসুক, আল্লাহর প্রশংসা আদায় করব। আবার যত সুখের দিন আসুক, আনন্দের দিন আসুক, আল্লাহর প্রশংসা আদায় করব। পারবো তো ইনশাআল্লাহ? তাহলে আজ থেকে এই আমল কি করা যাবে? জীবনের সব সময় কার প্রশংসা? হাসপাতালে, ঘরে, বিয়ের দিনে, মৃত্যুর দিনে, সুখের দিনে, দুঃখের দিনে, সব সময় প্রশংসা হবে একমাত্র রবের। মনে থাকবে তো ইনশাআল্লাহ? তাহলে চিৎকার মেরে বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাকে যা দিচ্ছেন। আরে ভাই, আল্লাহর প্রশংসাতে কেন করবেন না? জন্মের সময় একেবারে উলঙ্গ হয়ে আসছে, পরনে কাপড়টাও ছিল না। এই যে দেহের ভিতরে এখন 2-3 হাজার টাকার কাপড় কে দিছে? আপনি আজকে 2-3 বিঘে জমির মালিক, কে বানাইছে? লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আপনার ব্যাংকে। জন্মের সময় কি এক বান্ডিল নিয়ে আসছিলেন? তা আল্লাহ আপনাকে দেয়নি কি? কিশোরগঞ্জ ওয়াজ করতে গেছিলাম, এক লোক গ্রামে গ্রামে হাওয়াই মিঠা বিক্রি করতো। ওই বেচারা হাত ধরে কান্দে আর বলে, হুজুর, আমি গ্রামে গ্রামে হাওয়াই মিঠা বিক্রি করতাম, আল্লাহ আজকে আমাকে 150 বিঘা জমির মালিক বানাইছে। কেন আল্লাহর প্রশংসা আদায় করবেন না? চক্ষুটা বন্ধ করেন আর চিন্তা করেন আপনি ছিলেন কোথায়। এক সময় আপনার মা বাবা আপনাকে আলাদা করে দিয়েছে, তখন আপনার কিছুই ছিল না। এখন আপনি ব্যবসা বাণিজ্য করে কয়েক লক্ষ টাকার মালিক।
আপনার দিন ভালো যাইতেছে, ভালো খাইতে পারতেছেন, ভালো পড়তে পারতেছেন, কথা বলেন না কেন? কত মানুষ ডাস্টবিনের খাবার কুড়ে খায়, তার চাইতে আপনি ভালো নাই? কেন আল্লাহর প্রশংসা আদায় করবেন না? কেন কেন? আল্লাহ কি দেয় নাই? যতটুকু দিয়েছেন প্রশংসা আদায় করেন, আস্তে 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 আল্লাহ বৃদ্ধি করে দেবে। তাহলে আমরা পারবো তো ইনশাআল্লাহ? সবসময় আল্লাহর প্রশংসা আদায় করতে পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ এত সুন্দর বানাইছে। সুস্থতা আল্লাহর অনেক বড় নিয়ামত। এই যে সুস্থ শরীর নিয়ে হেঁটে হেঁটে মাহফিল আসছে, কত মানুষ এখন হাসপাতালের বেডে শুয়ে আছে না, বাড়িতে ঘরে পড়ে আছে না? তার চাইতে আল্লাহ আপনাকে ভালো রাখেনি, কেন আল্লাহর প্রশংসা আদায় করবেন না? একটু চিন্তা করেন বাজান, নিজের বিবেককে প্রশ্ন করেন যে গোলাম রব্বানী হুজুর যে কথাগুলো বলতেছে ঠিক বলতেছে না ব্যাঠিক বলতেছে, একটু নিজের বিবেককে দিয়ে ভাবেন। উঁচুর দিকে তাকাবেন না, 50 তলা বিল্ডিং এর দিকে তাকাইলে আপনি কখনো মুমিন হতে পারবেন না। নিচের দিকে তাকাবেন, আপনার চাইতে যে খারাপ অবস্থানে আছে, দুর্বল অবস্থানে আছে, তার দিকে তাকাবেন। কথা বলেন না কেন? তাহলে আপনি মুমিন হতে পারবেন। আর যদি খালি আকাশের দিকে তাকান, ওই তাকাইতে তাকাইতে কখন যে দুর্ঘটনায় মরে যাবেন, ও স্বপ্ন কিছুই পূরণ হবে না। এই জন্য আমরা সব সময় আল্লাহর কাছে বলবো, আল্লাহ এক সময় কিছুই ছিল না, আজকে গাড়ি বাড়ি সম্পদ সব দিয়েছো তুমি, আলহামদুলিল্লাহ। এক সময় একটা টিনের বেড়া দিয়া, মাটির বেড়া দিয়ে ঘর বানাবো, সেই স্বপ্নও ছিল না, আজকে আমার 2 তলা বাড়ি বা টিন শেড দিয়ে চতুর্দিকে কি সুন্দর বাড়ি বানাইছি, আমি এসি রুমে ঘুমাই, আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি কত ভালো রাখছো, কথা বলেন না কেন? পারবো তো ইনশাআল্লাহ? সব সময় প্রশংসা হবে কার? আজ থেকে মনে থাকবে। তাহলে বলুন, সুখে থাকি দুঃখে থাকি প্রশংসা হবে কার? খেয়ে থাকি না খেয়ে থাকি প্রশংসা হবে কার? চিৎকার মেরে বলুন আলহামদুলিল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, স্মরণ করো লোকমান হাকিমের কথা। লোকমান হাকিম শুধু মাঠে ময়দানে ওয়াজ নসিহত করতেন এমনটা নয়, ঘরের ভিতরে তার কলিজার টুকরা সন্তানদেরকে একত্রিত করে লোকমান হাকিম সুন্দর করে ওয়াজ করতেছেন। সেই কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, স্মরণ করো লোকমান হাকিমের কথা। যখন লোকমান হাকিম উপদেশ চলে, তারা সন্তানদেরকে ডেকে বলতেছেন, ইয়া বুনাইয়া, হে আমার বৎস, আমার কলিজার টুকরা সন্তান। সন্তানকে কিভাবে ডাকা লাগবে, কত বিনয়ের সহিত, কত নম্রতা ভদ্রতার সহিত আল্লাহর কোরআন আপনাকে শিখাচ্ছে। বলুন সুবহানাল্লাহ। ইয়া বুনাইয়া, হে আমার বৎস, হে আমার কলিজার টুকরা সন্তান, হে আমার হৃদয়ের স্পন্দন। সন্তানকে আদর করে ডাকতে হবে, কথা বলেন না কেন? আদর করে ডাকতে হবে। আমার আব্বা জান, আমার কলিজার টুকরা ছোট আব্বা কোথায়, কথা কর না কেন? আর আপনি ডাক দেন, এ বল্টু, এ কই? সন্তানের নাম রাখছে বল্টু। এই বল্টুরা জীবনে কোনো কিছু করতে পারে? কথা বলেন না কেন ভাই? জীবনে কোনো মাহফিলে যা শুনছেন, আপনাদের সামনে এখন আলোচনা করবেন আজকের মাহফিলের প্রধান বক্তা হযরত মাওলানা বল্টু সাহেব। শুনছেন? সংসদে কোন এমপি বল্টু হয়েছে? এই বল্টুরা জীবনে কোনো দিন কিছু কিছু করতে পারে? আপনি বাবা হিসাবে আপনার সন্তান আপনার কাছে কয়টা হক পায় আপনি জানেন? কথা কয় না? এই বাবা হইছেন না আপনারা? আপনার সন্তান আপনার কাছে হক পায় কয়টি বলেন? বলেন। জানা নাই? আপনার সন্তান আপনার কাছে হক পাবে 12টি। জোরে বলেন কয়টি? এই 12টা ওয়াজ করবে গেলে তো ওইদিকে 2 ঘন্টা লাগবে। সর্বপ্রথম এদিক শোনেন, বাবা হিসাবে আপনার দায়িত্ব কি? সন্তান দুনিয়াতে ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে বাবা হিসাবে আপনার প্রথম দায়িত্ব একটা সেলফি তুলে ছবি ফেসবুকে আপলোড করা, বাবা হইলাম। যেই মহিলা সন্তান ডেলিভারি করছে, তার যদি বোন থাকে, সেও ফেসবুক আইডিতে পোস্ট করে, খালা হইলাম। ছেলের চাচা মামা থাকলে ওরা আবার পোস্ট করে, আমি মামা হইলাম। কথা কয় না কেন? যেই মেয়ে বাচ্চা ডেলিভারি করছে, ওই মা সন্তানকে ঠিক মতো পরিষ্কারও করেনি, ওই অবস্থায় বাচ্চার একটা ছবি তুলে ফেসবুকে, তার যদি আইডি থাকে, সেখানে পোস্ট করে লেখে, অনেক কষ্টের পরে মা হওয়ার স্বাদ বুঝলাম। এই কথা কন না কি আপনার?
সন্তানদের ছবি ফেসবুকে ছাড়া থেকে বিরত থাকবেন, বদনজর লেগে যায়। কি লাগে? কথা কয় না, কি লাগবে? খুব সাবধান। এখন যে জামানা, কালো জাদুর নামছে, কালো জাদু, বোঝেন? এগুলো আছে, এগুলো কিছু ভণ্ড আছে, তারা এগুলো করে, মানুষের ক্ষতি করার জন্য এগুলো করে। সাবধান থাকা লাগবে। কথা কয় নাকি? তাহলে সন্তান জন্মগ্রহণ করার সাথে সাথে বাবা হিসাবে আপনার প্রথম দায়িত্ব সন্তানের কানে আজান দেওয়া। ছেলে হোক আর মেয়ে হোক, কানে আজান দেওয়া। সেলফি তোলার ঠেলায় 3 দিন পার হয়ে যায়, আজান দেওয়ার কথা মনে থাকে না। আছে না নাই ভাই? রাগ করছেন? কি হয়েছে? বসেন বসেন, কষ্ট হচ্ছে আপনাদের? ভাইয়েরা আমার, 2 নাম্বার দায়িত্ব হলো তাহানিক করা। মিষ্টি দ্রব্য, খেজুর হোক অথবা যে কোনো মিষ্টি দ্রব্য জিনিস একজন আলিমের কাছে নিয়ে যাবেন, সে নিজের জিহ্বাতে লাগাবে, এইটা আবার আপনার সন্তানের জিহ্বার মধ্যে লাগায় দেবে। এর নাম হলো তাহানিক করা। 3 নাম্বার, সন্তানের সুন্দর একটা নাম রাখা লাগবে। বল্টু নয়, নাট স্ক্রুপ নয়, ট্যাবলেট নয়, কথা কন লাগে, এগুলো নাম আছে না নাই? মোটু পাতলু, হাসি খুশি, মায়া জয়া। নাম রাখছে পিঙ্কি, চুমকি, বেলি, সেলি। নাম রাখছে সুইটি, শয়তান করে ডিউটি। আছে না নাই? এগুলো আজে বাজে নাম রাখলে হবে না। এক গ্রাম্য চাচা ঢাকায় গেছে, ভাতিজার বাড়িতে খাওয়া দাওয়া শেষ করে বলে, ভাতিজা তোমার নাকি ছেলে মেয়ে আছে, ওদেরকে একটু ডাক দাও। এইবার ভাতিজা ডাক দেয়, ব্রাশ ফায়ার। চাচা মারছে দৌড়, বাবা এই বয়সে ব্রাশ ফায়ার করে মারিস না। কয় চাচা থামেন। কয় না বাবা, আমারে তুই ব্রাশ ফায়ার করে মারিস না, আমি আবার দিনাজপুরে চলে যাই। বলে চাচা থামেন, আল্লাহর হস্তে থামেন। কি হয়েছে? বলে আপনি না আমার ছেলে মেয়েকে দেখতে চাইলেন। বলে হ্যাঁ বাবা, দেখতে চাইছি। তো তুমি ব্রাশ ফায়ার করতে চাইলে কেন, সেটা আগে বলো। বলে চাচা আপনি তো বুঝতে পারেন নাই, ছেলের নাম রাখছি ব্রাশ আর মেয়ের নাম রাখছি ফায়ার। কি আপডেট জামানা বাজান। নাম রাখে জনি, রনি, কথা বলেন না কেন? সনি, নামের কি স্টাইল। আমাদের কাছে প্রশ্ন করে মাঝে মাঝে, হুজুর ছেলে হইছে, সুন্দর একটা নাম বলেন। আমরা বলি আল্লাহর কাছে 2টা নাম প্রিয়, একটা আব্দুল্লাহ আর একটা আব্দুর রহমান। তখন বলে হুজুর দাদার নাম আব্দুল্লাহ, চাচার নাম আব্দুর রহমান, নামের মধ্যে কেন জানি চাচার দাদা দাদা ভাব। এই বয়স্ক নাম চলবে না, আপডেট কিছু বলেন। নাম তখন খুঁজে পাই না, সন্তানের নাম রেখে দেয় ফেবু। ফেবু কি নাম রাখছে? ফেবু, লেবু, আছে না? না, হাই রে নামের সাইজ রে ভাই। ইংল্যান্ডে সবচেয়ে জনপ্রিয় নাম হলো মুহাম্মদ। তারা ছেলে সন্তান হইলে নাম রাখি কি? মুহাম্মদ। আর আমরা এগুলো নাম পছন্দ না করে কি নাম রাখি। আরে ভাই, নামের একটা সুন্দর অর্থ দেখে নাম রাখবেন সন্তানদের। পারবো তো ইনশাআল্লাহ। নবীদের নামের সাথে নাম মিলাই রাখবেন। ইউসুফ, ইব্রাহিম, ইসহাক রাখতে পারেন না? কথা কয় না কে? নাম রাখবেন নবীদের নামের সাথে, সাহাবা ইকরামদের নামের সাথে মিলাই রাখবেন। আবু বকর, ওমর ফারুক, ওসমান, আলী, এগুলো নাম পছন্দ হয় না? আপনি নাম রাখেন, নামের সাইজ হলে কথা কয়। আল্লাহ হেদায়েত দান করেন। তাহলে সন্তানের নামটা সুন্দর রাখবো তো ইনশাআল্লাহ। হ্যাঁ, আলেমদের কাছ থেকে জেনে সুন্দর একটা, যেই নামের অর্থটাও সুন্দর, এরকম নাম আমরা রাখবো। এই ট্যাবলেট, বল্টু, নাট স্ক্রু, টায়ার ফায়ার এগুলো রাখা যাবে না। আল্লাহ হেদায়েত দান করে। একটু চিল্লা বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। এরপরে পিতা হিসাবে আপনার 4র্থ নাম্বার দায়িত্ব, সন্তান যখন বড় হবে তাকে দ্বীন ইলম শিক্ষা দিতে হবে, কোরআন সুন্নাহর জ্ঞান শিক্ষা দিতে হবে। সন্তানকে কোরআন সুন্নাহর জ্ঞান শিক্ষা দেওয়ার দরকার আছে না নাই? মাদ্রাসায় পড়াইতে হবে, কোরআন হাদিসের জ্ঞান তার ভিতরে ঢুকাইতে হবে। সন্তান কথাই বলা শিখিনি, বলে বাবা সি বলো, সি সিতে ক্যাট, ক্যাট মানে বিড়াল, বিড়াল ম্যাও ম্যাও করে।
সন্তান কথাই বলতে পারে না, বলে ওই যে তোমার আব্বু যাচ্ছে, টাটা বলো, টাটা 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 টাটা, বাই বাই আছে না নাই, টাটা বাই বাই নাই নাই খাওয়াতে, এগুলো শিখাইতেছেন সন্তানকে? যারা শিখায় টাটা ওর কপাল ফাটা, ওই সন্তান বড় হয় মারবে কপালে ঝাঁটা। ছেলের বাবা বাইরে যাচ্ছে, সন্তানকে বলেন বাবা বলো ফি আমানিল্লাহ, এক কথা কর। সন্তান একটু কথা বলতে পারে শিখান, আল্লাহ বলে আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, জিকির তাসবিহ এগুলো শিখাবেন। আল্লাহ চাইলে তো ছেলেটাকে বোবাও বানাইতে পারতো। কথা বলতেছে, কথাই বলতে পারে না, বলো বলো বাবা বলো, এ বি সি, আগে ইংলিশ শিখাচ্ছে। ছেলেকে ইংলিশ মিডিয়ামে পড়ায় বাবা খুব গর্ববোধ করে, আর ছেলেকে মাদ্রাসায় পড়াইলে সেগুলো বাবা ও হুজুর ৮-১০টা বাচ্চা, এটা খুবই দুষ্ট, ওটা মাদ্রাসায় দিছি, ওই বদমাইশটার সাথে পারতেছিলাম না, ও একটু ভালো হোক মাদ্রাসায় পড়ে। মানে যেই সন্তানের সাথে পারে না, যেটা না চোখে কম দেখে, হাত পা অসল, দুর্বল, বিজনেস পেশাব করে, ওলে বাচ্চাকে মাদ্রাসা দেয়। আর যেটা একটু জ্ঞান ভালো, বিবেক বুদ্ধি ভালো, ওরে বাবা ওক যে কি বানাবে, কই রাখবে, বাপ মা হুঁশ পায় না। এক কথা কর না কে আপনারা? মানে সংসারের সবচেয়ে দুর্বল বাচ্চাটা মাদ্রাসায় দেয়। রাগ করতেছেন? যাক ওদিকে যাব না, 12টা হক বলতে গেলে অনেক সময় লাগবে, কষ্ট হচ্ছে আপনাদের। আমার ভাইয়েরা একটু অপেক্ষা করেন, বাজানোর সামনের দিকে যাই, যে কথা বলতে চাচ্ছিলাম। লোকমান হাকিম তার কলিজার টুকরা সন্তানদেরকে বলতেছেন, ইয়া বুনাইয়া, হে আমার বর্ষ, হে আমার কলিজার টুকরা সন্তানেরা, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কখনো কাউকে শরীক করা যাবে না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, এই শিরক হলো সবচেয়ে বড় জুলুম, সবচেয়ে বড় অপরাধ, সব পাপের বড় পাপ নাম হলো শিরক। সন্তানকে বলতেছে, ইয়া বুনাইয়া, হে আমার বৎস, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কখনো কাউকে শরীক করা যাবে না, আল্লাহর সমকক্ষ কাউকে স্থির করা যাবে না, আল্লাহ ছাড়া পৃথিবীতে আর কাউকে উপাস্য হিসাবে, প্রভু হিসাবে মানা যাবে না। সন্তানেরা শুনতেছে, একটা ছেলে হঠাৎ করে ডেকে বলে, আব্বা জান আমারে দেওয়াজ নসিহত হবে না, আমার আদি ইমামতি হবে না, আমারে কিছু টাকা দেন, আমি একটু বিজনেস করব, ব্যবসা বাণিজ্য করব। লোকমান হাকিম ডেকে বলে, ছেলে তোমাকে যে টাকা দেব এমন টাকা তো আমার কাছে নাই। আপনারা বলেন তো বাজান, আলেমের বেটা সবাইকে আলেম হয়? আলেমের বেটাও জালেম হয়, ডাক্তারের বেটাও ডাকাত হয়, কথা বলেন, হাজির বেটাও বাজি হয়। আবার অনেক সময় জালেমের ঘরেও আলেমের জন্ম হয়, ডাকাতের ঘরেও ডাক্তারের জন্ম হয়, কথা বলেন ঠিক কিনা? ছেলেটা ডেকে বলতেছে, আব্বা আমারে দেওয়াজ নসিহত হবে না, ইমামতি হবে না, আমারে টাকা দেন, আমি একটু ব্যবসা বাণিজ্য করব। লোকমান হাকিম ডেকে বলে, ছেলে তোমাকে যে টাকা দেব এমন টাকা তো আমার ঘরে নাই, ব্যবসা বাণিজ্য করার মতো টাকা দেওয়ার মতো অবস্থা নাই। ছেলেটা বড় নাছরবান্দা, ডেকে বলে, আব্বা যে অবস্থায় হোক আমাকে টাকা দেওয়াই লাগবে। লোকমান হাকিম ডেকে বলে, সন্তান আমি আমার এক বন্ধুর কাছে টাকা পাই, সেই বন্ধু একটা দ্বীপে বসবাস করে, আজ পর্যন্ত অনেক লোক পাঠাইলাম, কেউ তো তার কাছ পর্যন্ত পৌঁছাইতে পারে না, কেন যেন টাকা নিয়ে ফিরতে পারে না। ও আমার সন্তান, আমি যতটুকু জানি এই পথ পাড়ি দিতে গেলে অনেক বিপদ হবে, আমি বাবা হয়ে সন্তানকে কখনো এত বড় বিপদে ফেলতে পারবো না। ছেলেটা বড় নাছরবান্দা, ডেকে বলে, আব্বা আপনি শুধু লোকেশনটা বলে দেন, ঠিকানাটা বলে দেন, কোন পথে কিভাবে যেতে হবে, যত কষ্টই হোক আমি যাইতে রাজি আছি। ছেলে যখন ছাড়বে না, লোকমান হাকিম তখন ডেকে বলে, সন্তান শোনো, বাড়ি থেকে যখন বের হয়ে যাইবা 2 রাকাত সালাতুল হাজতের নামাজ আদায় করবা। মনে রাখবা সন্তান, বিপদের আগে আর পরে 2 রাকাত সালাতুল হাজতের নামাজ আদায় করবা। ছেলেটাকে সব বলে দিলেন। বাবা বাড়ি থেকে যখন বের হয়ে যাইবা, মরুভূমির বিশাল রাস্তা পাড়ি দিতে গিয়ে দেখবা একটা জঙ্গল দেখা যায়, সেখান থেকে ঝর্ণার পানি পড়তেছে, সেখান থেকে প্রয়োজন মোতাবেক পানি পান করবা। পিছনে তাকায় দেখবা জঙ্গলটা আর দেখা যায় না, ভয় পাইবা না, সামনের দিকে রওনা করবা। সব কথা লোকমান হাকিম কিছু কথা আগে থেকে তিনি বলে দিলেন। এইবার লোকমান হাকিমের সন্তান বাবা যা যা বলতেছেন মিলে যাইতেছে। পথ চলতে চলতে তাকায় দেখেন বিশাল একটা গাছ। বাবা বলেছে খবরদার ওই গাছের ছায়া আশ্রয় নিবি না, নিলেই বিপদ হবে। গাছের গোড়ায় একটা মুরব্বী বৈশা আছে, ডেকে বলে বাবা কি হলো তোমার, তুমি এই দিকে আসো। লোকমান হাকিমের সন্তান বলে না
বাবা বলেছে গাছের আশ্রয় নিলে বিপদ হয়। বাবা কি বলে নাই, চলতি পথে যদি একটা মুরব্বির সাথে দেখা হয়, মুরব্বি যা বলবে তুমি তাই শুনবা। বলে হ্যাঁ বলেছে, তাহলে ভয় পাওয়ার কোনো কারণ নাই, তুমি আমার কাছে আসো। লোকমান হাকিমের সন্তান এবার গাছের ছায়া আশ্রয় নিলেন। ক্লান্ত শরীর, মুহূর্তের মধ্যে ঘুম চলে আসলো। গাছের গোড়া থেকে একটা সাপ বের হয়ে লোকমান হাকিমের সন্তানটাকে সবল মারলো। মুরব্বি তাকায় দেখে সত্যি তো ছেলেটার বড় বিপদ হয়ে গেল। সাপটাকে ধরলেন, লোকমান হাকিমের সন্তানটাকে বিষমুক্ত করলেন। এরপরে ধারালো একটা অস্ত্র দিয়া এক কোপে সাপটাকে দুইটো টুকরো করে পেছনের অংশ ফেলায় দিয়া মাথার অংশটা লোকমান হাকিমের সন্তানের ব্যাগের ভিতরে রাইখা দিলেন। ঘুম থেকে যখন জাগ্রত হয়েছে ডেকে বলে বাবা সত্যি তোমার বিপদ হয়েছিল, একটা বিষাক্ত সাপ তোমাকে সবল মেরেছিল, আমি বিষমুক্ত করেছি, আর ভয়ের কোনো কারণ নাই, তুমি আর কোনো টেনশন নাই। লোকমান হাকিমের সন্তান এইবার ওযু বানাইলেন, 2 রাকাত সালাতুল হাজতের নামাজ আদায় করে ডেকে বলে মুরব্বি এত বড় বিপদ আমার উপর দিয়ে গেল, এই জন্য আল্লাহর শুকরিয়া স্বরূপ 2 রাকাত সালাতুল হাজতের নামাজ আদায় করলাম। এইবার আমি ওই জনবসতি এলাকায় যাব, আমার বাবার পরিচয় দিলে তারা আমাকে সেই দ্বীপের রাস্তাটা দেখায় দিবে। মুরব্বি দেখে বলে বাবা আমি যদি তোমার সঙ্গী হই তোমার কি কোনো আপত্তি আছে? লোকমান হাকিমের সন্তান ডেকে বলে মুরব্বি আমার কোনো আপত্তি নাই। এইবার লোকমান হাকিমের সন্তান ওই জনবসতি এলাকায় যায়, যখন বললেন আমি লোকমান হাকিমের সন্তান, সবাই তাকে আদর করতে লাগলেন, ভালোবাসা দিতে লাগলেন। বলেন তো বাজান বাংলাদেশের সবচেয়ে বড় বক্তা ডক্টর মিজানুর রহমান আজহারি, তার সন্তান যদি আপনাদের এলাকায় এসে বলে আমি আজহারি সাহেবের ছেলে, আপনারা কি একটু ভালোবাসা দিবেন কিনা, একটু মোহাব্বত করবেন কিনা? কোরআনের পাখি আল্লামা সাইদি হুজুরকে আমরা হারিয়েছি, তার সন্তান যদি দিনাজপুরের মাটিতে এসে বলে আমি আল্লামা সাইদি হুজুরের সন্তান, বলেন তো ভালোবাসা দেবেন কিনা? অবশ্যই আদর আপ্যায়ন করবেন, চা পান খাওয়াবেন, বাড়িতে থাকার জন্য অফার করবেন, কথা বলেন। আল্লামা মামুনুল হক তার সন্তান যদি আসে একটু ভালোবাসা দেবেন কিনা? কোনদিন যদি আমার সন্তান এসে বলে আমি গোলাম রব্বানী হুজুরের বেটা, একটা কেকও কি কিনে খাওয়াবেন না? কথা কন নাকি আপনারা? তার মানে সন্তানকে আপনারা এই ভালোবাসা দেখাবেন বাবার পরিচয়ের কারণে। জোরে বলেন কার পরিচয়ের কারণে? লোকমান হাকিমের সন্তানকেও সবাই মহব্বত করতে লাগলেন, ভালোবাসা দেখাইতে লাগলেন বাবার পরিচয়ের কারণে। এইবার কেউ বাড়িতে জায়গা দেয়, কেউ খাইতে দেয়। ওই এলাকার মধ্যে সবচাইতে একটা সুন্দরী মেয়ে ছিল। বাবা বলেছে খবরদার ওই এলাকায় যাওয়ার পরে ওই মেয়েটাকে দেখবা না, ওই মেয়েকে বিবাহ করা যাবে না, করলে তোমার বিপদ হতে পারে। এইবার সবাই ডেকে বলে বাবা তুমি কি বিয়ে করছো? বলে না আমি বিয়ে করি নাই। বলে বাবা এলাকা একটা বিশ্ব সুন্দরী মেয়ে আছে, তুমি বিয়ে করো আর না করো পাত্রীটা শুধু একবার দেখো। লোকমান হাকিমের ছেলে চিন্তা করলো পাত্রী দেখলে কি এমন অপরাধ হবে? কোনো অপরাধ নাই, তাহলে পাত্রীটা অন্তত একবার দেখি। যুবক যারা আছো শুনে যাও, পাত্রী দেখতে যাইবা ভালো কথা, কিন্তু কোনো দুলা ভাইকে সাথে নিয়ে যাওয়া যাবে না। এ কথা কন না, বন্ধু বান্ধব সাথে নিয়ে যাওয়া যাবে না। এ যুবক কই পাইছো এইগুলো? পাত্রী দেখতে যাইবা মাকে সঙ্গে নিয়ে যাইবা, বড় বোনকে সঙ্গে নিয়ে যাইবা, খবরদার খালার ভাবিকে সঙ্গে নিবা না। কথা কয় না রে? আমি তো এটা আগেই বললাম। তো মহিলাদের অস্ত্র করবো, অস্থির হয়েছেন কেন? আমি তো লাইন মতোই যাচ্ছি। আজকে শেষ করছি। কষ্ট হচ্ছে আপনাদের? স্লিপ দেওয়া লাগবে না তো, আমি তো বলছি আমি স্লিপ দেওয়া বক্তা না। আমি আগেই বলছি যে যা করবেন বুঝে শুনে করেন। একবার সিদ্ধান্ত দিলেন হ্যাঁ, আর একবার সিদ্ধান্ত দিচ্ছেন না, আবার সিদ্ধান্ত দিন হ্যাঁ, তো এত সিদ্ধান্ত হলে ঝামেলা। চাচা কথা ঠিক না? আপনি এই ব্যাপারে কি বলছেন আমাকে? প্রয়োজন নাই, তাই না? এখন আবার স্লিপ চলে আসছে, তাহলে কি করবো? রাগ করতেছেন আপনারা? আর আমি শুরুতে বলছি না নারীদের ওয়াজ হবে, ওই পাগলিরা এত হাসছে ভাই, মহিলা প্যান্ডেলে জায়গা হচ্ছে না। শোনেন ওই ঘরেও জায়গা হয় না, বাহিরেও জায়গা হয় না, ওদের জায়গা একটু বেশি লাগে। এ কথা কর না কেন?
একটু অপেক্ষা করেন, ওদেরই তো ওয়াজ হচ্ছে, এই যে এসে গেছি তো। যুবকদের কথা তো ভুলিনি, ওদেরকে হালকা সাইজ করবো আজকে। লিল্লাহি তাকবীর। বসেন, রাতে 1টা বাজলে কি হবে? রাগ করতেছেন মনে হয়। আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে শোনেন। এ যুবক, পাত্রী দেখতে গেলে ভাবি আর খালাকে নেওয়া যাবে না, কারণ ভাবি চাইবে তার সাথে বেশি সুন্দরী যদি বাড়িতে বউ হয়ে আসে, ভাবির দাম। এজন্য ভাবি চাইবে তার চাইতে যেন কম সুন্দরীর সাথে তোর বিয়ে হয়। অতএব ভাবিকে নিয়ে গেলে ভেজাল আছে, খালাকে নেওয়া যাবে না। মেয়ে দেখতে যতই সুন্দরী হোক, খালা কোনো না কোনো একটা ভুল বের করে বলবে ওর চাইতে আমার লাভলি ভালো। তার মানে বাড়িতে লাভলি আছে, খালা তো বোন। কথা কি বোঝা যায়? এজন্য 2 জন মহিলাকে নেওয়া যাবে না, কিন্তু মা আর বোনকে সাথে নেওয়া যাবে। কারণ মা চাইবে আমার ছেলের যেন একটা চাঁদের মতো সুন্দরী বউ হয়, আর বোন চাইবে যে আমার ভাইয়ের যেন একটা রাজকন্যার মতো মেয়ের সাথে বিয়ে হয়। কারণ এই 2 জনের মনের মধ্যে কোনো ভেজাল নাই, দুটোই হলো আপনার পক্ষে। কথা কন না কেন? এইবার লোকমানে হাকিমের সন্তান পাত্রী দেখতে গেছে, মেয়েটাই এত সুন্দরী ভাই। তখনকার বিশ্ব সুন্দরী বললেও ভালো হবে না, এখন তো বিশ্ব সুন্দরী মানে কাদেরকে বলা হয়? যাদেরকে এদিক শোনেন, মিস ওয়ার্ল্ড, বিশ্ব সুন্দরী যাদেরকে বলা হচ্ছে। এখনকার বর্তমান জামানার জিনিস হলো কি, সিস্টেমটা হলো অন্যরকম। যে যত বেশি কাপড় খুলতে পারে তারই বিশ্ব সুন্দরী তকমা লাগায়। কথা কন না কেন? মানে শরীরের মধ্যে সবচাইতে ছোট ছোট কাপড় যারা পরে, এরাই নাকি বিশ্ব সুন্দরী। এরা বিশ্ব সুন্দরী? হ্যাঁ, যারা বলবে কাপড় ছোট পরলে বিশ্ব সুন্দরী, আমি বলবো এদের রুচিতে সমস্যা। কথা কন নাকি আপনারা? এই সমাজে ওই যে বললাম যে মানুষের চিন্তা ভাবনা একেবারে নিচের দিকে চলে গেছে। বিশ্ব সুন্দরী ওরা না, ভালো করে বুঝা যাবেন বাজানো গো আমার। ওরাই তো চরিত্রটা খাইলো, যুবকদের খাইলো, মাথা খাইলো, নষ্ট করে ফেলে দিল। আজকে বড় বড় বিলবোর্ড শহরের মধ্যে, সাবান একটা ধরে আছে, মহিলার মাথাও কাপড় নাই, মুখেও কাপড় নাই, বুকটাও ফাঁকা, সাবান ধরে আছে লাক্স, তিব্বত, কিয়া। কথা কন না কেন? আছে না ভাই? সাবান ধরে বসে আছে, বিশাল একটা বিলবোর্ড। কয় ও নারী তোমার মজা কত, মনে হয় আরসির মতো। আরসির অ্যাড করতেছে মহিলা, এমনকি ছেলেরা বিলেটে সেভ করে, সেই আডো মহিলারা বলতেছে অমুক বিলেটে সেভ করে, কি যে আরাম, কে তো দাঁড়িয়ে আছে। এরকম মহিলা আছে না? আল্লাহ হেদায়েত দান করুন। আর বাংলাদেশের সব জিনিসের দাম বাড়ে, বিলেটের দাম বাড়ে না। একটা বিলেট যদি 100-200 টাকা হলো, 200-100 মানে করে কম করে হলেও 100-200 টাকা হইতো, অধিকাংশ মানুষ দাড়ি কাটা বাদ দিত। বিলেটের দাম বাড়ে না, 2 টাকা দিয়ে এখনো বিলেট পাওয়া যায়, 2 টাকা দিয়ে। এটা কথা হলো ভাই, এই জিনিসের দামটা আপনারা বাড়ান। রাগ করতেছেন? মন খারাপ করবেন না ভাইয়েরা আমার। লোকমানে হাকিমের সন্তান এইবার পাত্রী দেখছে, এত সুন্দরী মেয়ে, সেই সময়ের বিশ্ব সুন্দরী বললেও ভুল হবে না বাজার। এত সুন্দরী, এত চেহারা, একবার দেখা মাত্রই মনে মনে ভাবতেছে বিয়ে যদি করি, এই মেয়েকে বিবাহ করব। ঘরের বউটা যদি সুন্দরী হয়, জীবনে আর কিছু লাগে। যারা বউটা সুন্দরী পাইছেন, চেহারা যেমনই হোক, মাঝে মাঝে ঘরে ঢুকেই কোনো কথা নাই, লাইট বন্ধ করবেন। বউ যদি বলে লাইট বন্ধ করলে কেন, তোমার মতো বউ থাকতে লাইট লাগে? আল্লাহ জীবনে কিছু না দেখে একটা বউ দিছে রে, আয় আমার বুকের ভিতর আয়। কথা কন না কেন? একটু রোমান্টিকতা করবেন, রসিকতা করবেন, না হলে আর একজনের বুকের ভিতরে যাবে। ভালো হয়েছে? রাগ করতেছেন আমার ভাইয়েরা? গভীর মনোযোগে শুনবেন। এইবার লোকমানে হাকিমের সন্তান এই সুন্দরী মেয়েটাকে বিবাহ করতে চায়। মুরব্বীরা ডেকে বলে, বাবা তুমি যেহেতু লোকমানে হাকিমের ছেলে, তোমার কাছে একটা বিষয় গোপন আছে, এটা আমরা গোপন রাখবো না, একটু ওপেন করে দেই। মেয়ের একটা গোপন সমস্যা আছে। এলাকায় যখন পাত্রী দেখতে যান,
আশেপাশে প্রতিবেশীর কাছে খবর নেন না মেয়েটা কেমন, বলে কার মেয়ে, কয় অমুকের মেয়ে। ওই চুমকি, ও তো 7 দিন আগে কক্সবাজার একটা ছেলের সাথে ঘুরে আইফোন নিয়ে আসছে। আছে না নাই? ছেলে হোক আর মেয়ে হোক, বিবাহ করতে গেলে আশেপাশে প্রতিবেশীর খবর নিলে কি বলেন, কয় কার ছেলে, কয় অমুকের। ওই ছেলে না একটা বিয়ে করছিল, বউ না চলে গেছে। কথা কন, এরকম বলে কি না? আর ঘটক যারা নান্টু ঘটক, এরা যে কোটি মিথ্যা কথা কয়, শয়তান ওদের কাছে ফেল। কথা কন ঠিক কিনা? এত মিথ্যা কথা কয়। মেয়ে 5 ওয়াক্ত নামাজি, কমপক্ষে 52টা কোরআন খতম দিয়েছে, একেবারে খবর তার ওই গ্রামের কেউ দেখেনি, এত সুন্দর। অথচ ওই বিটিসল ওর না সারাই গ্রাম ঘুরে বেড়ায়। কথা কন না কে? আর নান্টু ঘটক তাক বানাছে পর্দাশীল রাবিয়া বুঝছি। এত মিথ্যা কথা কয়। কয় মেয়ে কোরআন খতম দিয়েছে আর সূরা ফাতিহা পড়বে যা 3 বার আটকে যায়। কথা কন না কে? একটা পাত্রী দেখবে যা যেভাবে মেয়েকে দেখা হয়, চুল কেমন, দাঁত কেমন, নাক কেমন, কান কেমন, ছেলে কই ভাবে দেখা লাগবে। কথা কন না কে? মেয়ের যেরকম নামাজ পড়ে কিনা, পর্দা করে কিনা, এরকম খবর নিচ্ছেন, ছেলেরও খবর না লাগবি ওই ছেলে নামাজ পড়ে কিনা, ও সূরা ফাতিহা পড়তে পারে কিনা। এক বিয়ে পড়াইতে যায়, আমি বলছি বাবা বিয়ে করতেছে, ভালো কথা মাশাআল্লাহ, সূরা ফাতিহা জানো? চোখ মুখ ঘেমে গেছে। পাশে থাকা দুলে ভাই সাহায্যকারী কোলদারা, এরা তখন বলতেছে হুজুর বিয়ে পড়ালে আপনার দেয় কত? আমি 500,000 টাকা। কয় 2000 টাকা দেবো হুজুর, বিয়েটা ভেঙে দিন না। ছেলে তো সূরা ফাতিহা জানে না, আমরাও জানি না। আছে না নাই? এরা কাছে বিয়ে করে, তাহলে কোন এরা কি কোরআন হাদিস কিছু বোঝে? স্ত্রী সহবাসের একটা চমৎকার দোয়া আছে, আপনারা কি জানেন? এক যুবক কেলাম বিয়ে করছে, বাবা কি কর হুজুর, 3 সন্তানের বাপ আমি তখন বললাম বাবা স্ত্রী সহবাসের একটা দোয়া আছে, তুমি কি জানো? কয় তো হুজুর এটা দোয়া পড়ার টাইম। কথা বুঝেন না? এরকম যুবক আছে না? লোকমানে হাকিমের সন্তানকে ডেকে বলে বাবা এই মেয়েটার একটা গোপন সমস্যা আছে, তোমার কাছে খুলে বলা প্রয়োজন। এই মেয়েটার এর আগে 1 নয় 2 নয় 10 বার বিয়ে হয়েছে। কয়বার? 10 বার বিয়ে হয়েছে বাবা। প্রত্যেক স্বামী বাসর ঘরে মারা গেছে, একটা স্বামী বাসর ঘর থেকে জীবিত বের হতে পারে নাই। তোমার সিরিয়াল 11 নাম্বার, এইবার বলো তুমি রাজি আছো কিনা? মেয়েটা দেখতে এতটাই সুন্দরী ছিল। লোকমানে হাকিমের সন্তান এত বড় একটা মারাত্মক কথা শুনলেন, মেয়েটার 10টা স্বামী বাসর ঘরে মারা গেছে। তারপরে মুরব্বীকে ডেকে বলে মুরব্বী দেখে এত ভালো লাগছে, বিয়ে করে যদি বাসর ঘরে মারা যায় তাতেও কোনো আপত্তি নাই। কথা কি বুঝেন নাই? সন্তানের সাথে এই বিশ্ব সুন্দরী মেয়েটার বিবাহ হতে চায়। আপনারা কি পুরো ঘটনাটা বলার সুযোগ দিবেন? কারা কারা শুনবেন হাত দুইটা তুলে দেখান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। হাত নামান আমার ভাইয়েরা। লোকমান হাকিমকে আল্লাহ রাব্বুল আলামিন এত সম্মানিত কেন করলেন? কারণ লোকমানে হাকিম তার সন্তানদেরকে যে উপদেশগুলো দিয়েছিলেন আল্লাহর কাছে ভালো লেগেছিল। লোকমানে হাকিম দেখে বলেন ইয়া বুনাইয়া, হে আমার বৎস, আমার কলিজার টুকরা সন্তান, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কখনো কাউকে শরীক করা যাবে না। ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম, এই শিরক হলো সবচেয়ে বড় জুলুম, সবচেয়ে বড় অপরাধ। বড় শিরকগুলোকে শিরকে আকবর বলা হয়, ছোট শিরকগুলোকে শিরকে আসগর বলা হয়। এ বাজার অনেক শিরিক সমাজে প্রচলিত আছে। কয়টা শিরিকের কথা বলবো বলেন তো? মাজারে সিজদা দেওয়া কি? একটু জোরে কোন। মাজারে সিজদা দেওয়া শিরিক, নেতার পায়ে সিজদা দেওয়া শিরিক, পীরের পায়ে সিজদা দেওয়া শিরিক। এই মাথা আল্লাহ ছাড়া পৃথিবীর কারো কাছে নত করা যাবে না। তাহলে আমাদের মাথা নত হবে মসজিদে না মাজারে? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমরা তোমার ইবাদত করি, তোমার গোলামি করি, সাহায্য তোমার কাছে চাই। তাহলে মাজারে পীর সাহেবের কাছে চাইবেন নাকি আল্লাহর কাছে চাইবেন? কোন ল্যাংটা বাবা, কালা বাবা, সালা বাবা, লাউ বাবা, কদু বাবা, হঠাৎ বাবা, পাগলা বাবা, মাথার চুলে জট, হাতে কাঞ্জার পট, শিকল বাবা, এদের কাছে যাওয়া যাবে না। বাজান গো আমার, জীবনে যদি কোনো কিছু চাওয়া লাগে চাইতে হবে কার কাছে বলেন? মা বোন যারা ওয়াজ শুনতেছেন না,
আপনার সন্তান আল্লাহ দেয় না, 56টা দরবারে ছাগল মান্নত করেন, এরকম করা যাবে না মা। সন্তান যদি আল্লাহ না দেয়, তাহাজ্জুদের যাই নামাজে আল্লাহর কাছে কাঁদবেন, আল্লাহর কাছে সন্তান চাইবেন। ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর কাছে সন্তান চেয়েছেন, রব্বি হাবলি মিনাস সলিহিন, আল্লাহ আমাকে একটা সৎ পুত্র দান করো। ৮৬ বছর বয়সে আল্লাহ তাআলা ইব্রাহিম খলিলুল্লাহকে ইসমাইল নামক একটা সন্তান দিয়েছিলেন। কয় বছর বয়সে? আল্লাহ এত বছর পরে একটা নবী ছেলে দিয়েছে, আর আপনারা এত অস্থির হয়ে যান কেন? অনেক ইতিহাস আমাদের জানা আছে, বিয়ে হয়েছে 20 বছর 25 বছর পরে আল্লাহ বাচ্চা দিয়েছে, দেয়নি? এত অস্থির কেন আপনি? এজন্য সন্তান চাইতে হলে কোনো মাজারে নয়, কোনো পীরের কাছে নয়, চাইতে হবে আল্লাহর কাছে। জোরে বলেন কার কাছে? আমি নিজের চোখে দেখছি বাজার বাগেরহাটে এক মাজারে এরকম গম্বুজ আছে, ওই গম্বুজ গুলোতে সরিষার তেল মালিশ করতেছে। ওই সরিষার তেল আবার গম্বুজে মাইখা ওই তেল আবার নিজের তল পেটের কাপড় আলোক করে এরকম মাখতেছে। একটা বেটা দে রে বাবা, একটা বেটা দে, তুই না বেটা দিলে আব্বা বেটা দেবে কি? এমন কায়দায় ছেলে চাইতেছে, মানে মাজারে পীর সাহেব ছেলে মেয়ের কারখানা খুলে বসে আছে, চাইলো আর হাতে একটা রেডিমেড ধরায় দিল। ছেলে মেয়ে দেওয়ার মালিক কে? জোরে কম। মাজারের ডাব গাছে ইট ঝুলায় রাখছে। ইট কেন? ইট ঝুলে রাখলে ইট যেরকম ভারী হয়, সেই মহিলা নিয়ত করে ঝুলে রাখলো, কিছুদিন পরে ওই মহিলার পেটও ভারী হবে। আমি তখন বললাম, যে বোনদের বিয়ে হয়নি ওরা যদি ঝুলে রাখে ওদের পেটও ভারী হবে। এরকম আছে না নাই? এগুলো ধারণা করা কি শিরিক? বলেন এগুলো কি শিরিক? এগুলো করা, আল্লাহ এখান থেকে ফিরে আসার তৌফিক দান করেন। এরপরে টিয়া পাখির কাছে ভাগ্য গণনা করে, কবিরাজের কাছে যে ভাগ্য গণনা করে, কথা বলে না কেন? আমার এলাকায় এক কবিরাজ আছে গোবিন্দগঞ্জে, শনিবার আর মঙ্গলবার মানুষকে বুঝ দেয়। বুঝতে পারছেন? একটা ঘটনা ঘটছে, এক মহিলা আসছে, এখন ওই মহিলার হাত থেকে বলতেছে, তোমার স্বামী তো আর একটা মেয়ের সাথে সম্পর্কে জড়ে গেছে, তোমাদের তালের গাছের নিচে তাবিজ আছে, ডাব গাছের নিচে তাবিজ আছে, বালিশের নিচে আছে, পুকুরের ঘাটে আছে। এগুলো শুনে মহিলা আসে আসল কোমর দান্দে স্বামীর সাথে ঝগড়া লাগছে। এমন ঝগড়া লাগছে, স্বামী কয় একবার খালি কবিরাজের ঠিকানা দে, খালি একবার ঠিকানা দে, তোর সাথে জীবনে কোনোদিন ঝগড়া লাগবে না। মেয়ে মানুষ তো স্বামীর চালাকি তো বোঝে না, কথা বল না। যেই কইছে তোর সাথে আর জীবনে ঝগড়া করবে না, কবিরাজের ঠিকানা দিয়ে দিয়েছে। এইবার কবিরাজের কাছে যা বলতেছে, ভাই দেখেন, কবিরাজ হাত গণনা করতেছে, 1-2 মিনিট পরে মারছে একটা ঠাস করে কবিরাজের গালত থাপ্পড়। থাপ্পড় খায় কবিরাজ বলতেছে, ভাই আমার গালে চর মেলেন, ব্যাপারটা কি? কয় বেটা, মানুষের ভাগ্য গণনা করে বলতে পারিস বালিশের নিচে তাবিজ আছে, ডাব গাছের নিচে তাবিজ আছে, পুকুর ঘাটে তাবিজ আছে, আর নিজের ভাগ্য গণনা করে বলতে পারিস না 2 মিনিট পর একটা চর আছে? এই ভণ্ডদের কাছে যাওয়া যাবে? আর একটা টিভিতে অ্যাড হয়, দেখেন না? আপনি কি মামলায় হেরে যাচ্ছেন, বিদেশে যেতে পারছেন না, দাম্পত্য জীবনে অসুখী, নানান টেনশনে ভুগতেছেন, ব্যবসায় বরকত পাচ্ছেন না, শেষ দর্শন আজমিরি জেমস হাউস, লিটন দেওয়ান চিস্তি, এক আংটিতে সব সমস্যার সমাধান। কথা বলেন না কেন? আরে ভাই, এক আংটি দিয়ে যদি এত কিছু জিতা যায়, তার তো আর আংটি বিক্রি করে খাওয়া লাগতো না। আর এই হাতে 5টা, এই হাতে 5টা, 10 আঙ্গুলে 10টা আংটি ব্যবহার করে পৃথিবীর সেরা ধনী হয়ে যেত। এগুলো বিশ্বাস করা। এরপরে অনেক কথা আছে, শনিবার মঙ্গলবার বিয়ে করা হবে না, এগুলো দিন নাকি শুভ না। চলতে পথে হঠাৎ করে উষ্টে খাইলে বা আচার খাইলে কয় আজকের যাত্রা শুভ হবে না, গো ব্যাক, কথা কয় না কেন? এরপরে চুল আশ্রয় থেকে চিরুনি পুড়ে গেলে মা বোনেরা ধান্দা করে যে মেহমান আসবে, তো যান মা বোন যান, রান্না শুরু করেন, কেউ না আসলে মিস কল দিন, আমরা খেয়ে যাবো, কি কন? এরপরে হাত চুলকাইলে নাকি টাকা আসে, ওরে বান্ধেন খুঁটির সাথে, 2টা হাত খোলা রাখেন, 3 দিন ধরে চুলকে চামড়া উঠে যাবে, তার টাকা আসবে না। এ কথা বলে না কেন? সন্ধ্যাবেলায় শ্রমিক কাজ করেছে, টাকা চাইতে আসছে ধনির বাড়িতে, টাকা দেওয়া যাবে না, সন্ধ্যার পরে টাকা দিলে নাকি ধনী ফকির হয়ে যায়। এগুলো ধারণা করা শিরিক, কথা বলেন না কেন? এরপরে ছোট বাচ্চার কপালে কালো টিপ দেয়, কেন? কয় বদ নজর থেকে বাঁচার জন্য, আছে না নাই? এগুলো করা যাবে না। এরপরে কয় জমজ কলা খালি জমজ বাচ্চা হয় ভালো,
যে মহিলার বাচ্চা হয় না বাজারে সব জমজ কলা খাওয়ায় দেন, আল্লাহ যদি তাও দুই একটা দেয়। আর জমজ কলা খাইলে যদি জমজ বাচ্চা হয় ভালো, দুইবারে কষ্ট একবারে হলো, মাঝখানে সিজারের টাকাটা হয়েছে গেল। কত পুরুষ মানুষ সারা জীবন কত জমজ কলা খাইলো, আজ পর্যন্ত কোনো পুরুষের বাচ্চা হইলো না। হবে কেমনে? আল্লাহ তো মেশিন পত্র দেয়নি। কথা কোন ঠিক কিনা? এরপরে বাজান গো আমার, নতুন ছেলের বউ চা বানাইতে গিয়ে কাপটা ভরে ভেঙে গেছে। কয় অলক্ষণে কুলক্ষণে বউ প্রথম দিনে সংসারে জিনিস ভাঙা শুরু করছে। মনে রাখবেন, অলক্ষণ কুলক্ষণ বলে ইসলামের ভিতরে কোনো কিছু নাই। এটা একটা দুর্ঘটনা। শাশুড়ির হাত থেকে কাপটা ভরে ভাঙতে পারে, ননদের হাত থেকে কাপটা পরে ভাঙতে পারে, এর সাথে মানুষের তকদিরের ভালো মন্দ হতে পারে না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কষ্ট পাচ্ছেন আপনারা? তকদিরের ভালো মন্দ কার কাছে? আল কদরি হিসারিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। তকদিরের ভালো মন্দ কার কাছে? আল্লাহ ছাড়া কেউ জানে না আমাদের এই তকদিরের নসিবে ভাগ্যে কি আছে। অনেক কথা বলা যায় বাজান গো আমার, অনেক প্রচলিত শিরিক সমাজে আছে বাজান। এ যুবক তোমরা যারা আছো বাবা, তোমাদের পায়ে হাত দিয়ে অনুরোধ করে বলে যায়, এই সমাজে একটা হাইব্রিড স্লোগান আছে, ধর্ম যার যার উৎসব সবার। এই স্লোগান দিয়া অমুসলিমদের পূজায় তোমরা চলে যাও। কথা কন না কেন? আসে না নাই? মনে রাখবেন, ধর্ম যার উৎসব তার। মুসলমানের উৎসব মুসলমানের কাছে, বৌদ্ধদের উৎসব বৌদ্ধদের কাছে, খ্রিস্টানদের উৎসব খ্রিস্টানদের কাছে, অমুসলিম দাদাদের উৎসব তাদের কাছে। কথা বলেন না কেন? আপনার জীবনে কোনোদিন ঈদের নামাজে অমুসলিমেরা অংশগ্রহণ করলো না, জুমার নামাজে অংশগ্রহণ করলো না, সবে বরাতে আসলো না, লাইলাতুল কদরে আসলো না, কুরবানির দিনে গোশতের ভাগ নিতে আসলো না। আর আপনি মুসলমান এতটাই নির্লজ্জ বেহায়া, বউ বাচ্চাকে সাথে নিয়ে হিন্দুদের পূজার মেলায় যাইতেছেন আর স্লোগান দিতেছেন, মেলায় যাই রে, মেলায় যাই রে। হুজুর ওয়াজ করছে, খবরদার মুসলিমদের মেলায় যাবেন না, দুর্গা পূজায় যাবেন না। বলে হ্যাঁ, বউ বাচ্চা কান্নাকাটি করছে, একদিন এনে গেছি বায়না ধরছে, আমি একদিন যাই কি হিন্দু হয়ে গেলে? এই ঠেটারে বুঝাবে কে? কন এরে সোজা করার কোনো বুদ্ধি আছে? আরে ভাই, আপনার নামাজে আসে না তো, জুমায় আসে না, ঈদে আসে না, আপনি কেন যান? ওটা তো তাদের উৎসব, যেখানে আল্লাহর সাথে প্রকাশ্যে শিরিক করা হচ্ছে, যখন তখন আল্লাহর আযাব আসতে পারে। আপনি মুসলমান হয়ে কিভাবে যান? হ্যাঁ, মুসলমানেরা যে জনপদের ক্ষমতায় থাকবে, মুসলমানেরা রাষ্ট্রের দায়িত্বে থাকলে মুসলমানেরা কি করবে? অমুসলিমদের নিরাপত্তা দেবে, তারা যেন স্বাধীনভাবে তাদের ধর্মের আনুষ্ঠানিকতা চালিয়ে যেতে পারে। এই জন্য মুসলমান তাদের নিরাপত্তা নিশ্চিত করবে। মায়ের কোলে শিশু যেমন নিরাপদ, ডিমের ভিতরে কুসুম যত নিরাপদ, মুসলমানরা যে জনপদে থাকবে অমুসলিমেরা তার চাইতে বেশি নিরাপদে থাকবে। তাদেরকে জামায় আদরে রাখা লাগবে, এটা দায়িত্ব আপনার। অমুসলিম অসুস্থ, রক্ত লাগবে, দেন, জায়েজ আছে। অমুসলিম অসুস্থ, চিকিৎসার টাকা লাগবে, দেন। ছেলে মেয়ে পড়াইতে পারে না, টাকা দেন। কথা কয় না? ঘর নাই, ঘর বানায় দেন। খাইতে পারে না, বাসায় চাল কিনে দেন। কিন্তু তারা পূজা করবে, সেই উৎসবে আপনি যেতে পারবেন না, দিতেও পারবেন না। এ কথা কয় না রে? যারা বলে ধর্ম যার যার উৎসব সবার, এটা হাইব্রিড স্লোগান, এটা কুফরি স্লোগান, ঈমান ধ্বংস করা স্লোগান। কথা বলেন ঠিক না? আচ্ছা বলেন তো বাজান, পুকুর যা মাছ সবার মানবেন? জমি যার ফসল সবার মানবেন? গাছ যার ফল সবার মানবেন? চাকরি যার বেতন সবার মানবেন? বউ যার হক সবার মানবেন? ও এগুলোর ব্যাপারে দিবেন না। পুকুর যার মাছ তার, ক্ষেত যার ফসল তার, গাছ যার ফল তার, চাকরি যার বেতন তার, বউ যার হক তার, ধর্ম যার উৎসব তার। যার ধর্মের উৎসব সে পালন করবে। আপনি কেন যান? অমুসলিমের আফসোস করে বলে, হুজুর এত মুসলমান আমাদের পূজায় আসে, ভালো মতো মারে বিদেই দিতে পারলাম আছে না? তাহলে আপনার ঈদে এসে ডিস্টার্ব করে না, আপনার জুমায় এসে ডিস্টার্ব করে না, আপনি কেন তাদের উৎসবে যান? তার মানে ওদের চাইতেও আপনাদের লজ্জা কম। ওরা যতটুকু ধর্মকে সম্মান করে ততটুকু আপনি নিজের ধর্মকে সম্মান করতে পারেন না।
আপনি পূজায় যায়া মিলে গেছেন, প্রসাদ পর্যন্ত খাচ্ছে, নির্লজ্জ বেহায়া। এক যুবক কাছে, হুজুর মন্দিরে কয়েকটা কলা ছিল খাইছি, লাডু ছিল খাইছি, জন্মের খাওয়া খা খা। আল্লাহ হেদায়েত দান করেন। ছোট্ট একটা হাদিস বললে আপনাদের ক্লিয়ার হবে, বলবো? আল্লাহ রাসূল সাহাবায়ে কিরামদেরকে ডেকে বলেন, আমার সাহাবীরা শোনো, একজন ব্যক্তি একটা মাছি মেরে জাহান্নামে চলে গেল, আর একজন ব্যক্তি একটা মাছি না মেরে আল্লাহর জান্নাতে চলে গেল। সাহাবায়ে কিরাম জিজ্ঞাসা করেন, কাইফা ইয়া রাসূলুল্লাহ, নবী গো ঘটনাটাকে একটু খুলে বলেন। আল্লাহ রাসূল বললেন, এক জনপদে এমন একটা বাদশা ছিল, ওই জালেম বাদশা রাস্তার মোড়ে মোড়ে প্রতিমা বানায় রাখছে। বাদশার নিয়ম হলো, যত মানুষ রাস্তাতে হেঁটে যাবে প্রতিমার নামে কিছু না কিছু দেওয়াই লাগবে। যারা প্রতিমার নামে কোনো কিছু দিতে অস্বীকৃতি জ্ঞাপন করবে, যারা দিতে রাজি হইবে না, বাদশার আইন অনুযায়ী এক কোপে তাদের দেহ থেকে কাল্লাটা ফেলাইয়া দেওয়া লাগবে। একজন ইমানদার ওই পথে হেঁটে যায়, জালেম বাদশার লোকেরা ডেকে বলে, প্রতিমার নামে কিছু দিয়ে যাও। ইমানদার ডেকে বলে, ভাই দেওয়ার মতো তো আমার কাছে কিছুই নাই। বলে ঠিক আছে, শোনো, ওই যে প্রতিমার নাকের ডোকায় মাছি পড়ে আছে, ওখান থেকে একটা মাছি মেরে প্রতিমার নামে উৎসর্গ করে তুমি চলে যাও। ইমানদার চিন্তা করলে, একটা মাছি মারলে কি এমন অপরাধ হবে? প্রতিমার নামে একটা মাছি মারলেন, নিরাপদে চলে গেলেন। কিছুদিন পরে আরেকজন ইমানদার হেঁটে যায়, জালেম বাদশার লোকেরা ডেকে বলে, প্রতিমার নামে কিছু না কিছু দিয়ে যাও। ইমানদার দেখে বলে, আমি একজন ইমানদার, প্রতিমার নামে কোনো কিছু দেওয়া যাবে না, এটা আমার জন্য শিরিক। বলে এখনো সময় আছে, প্রতিমার নামে কিছু দাও, না হলে বাদশার নিয়ম অনুযায়ী এক কোপে দেহ থেকে কাল্লাটা ফেলে দেব। ইমানদার ডেকে বলে, কাল্লা দিতে রাজি, আল্লাহ দিতে রাজি নাই। শোনেন শোনেন, একটা ইমানের দৃঢ়তা কেমন শোনেন আমার ভাইয়েরা। জালেম বাদশার লোকেরা ডেকে বলে, শোনো, খামাকাই তোমার সাথে ঝামেলা করতে চাই না। কয়েকদিন আগে তোমার মতো একজন ইমানদার কিছুই ছিল না, প্রতিমার নামে একটা মাছি মেরে চলে গেছে। ওই একই সুযোগ আমরা তোমাকেও দিলাম, যাও প্রতিমার নাকের ডোকায় পড়ে থাকা মাছি, সেখান থেকে একটা মাছি প্রতিমার নামে মেরে তুমি চলে যাও। ইমানদার ডেকে বলে, প্রতিমার নামে মাছি মারার মতো সামান্য শিরকও আমি করতে পারবো না। জালেম বাদশার লোকেরা ডেকে বলে, শেষবারের মতো বলতেছি, হয় একটা মাছি মারবা, না হলে বাদশার নিয়ম অনুযায়ী এক কোপে দেহ থেকে কাল্লা ফেলে দিব। ইমানদার ডেকে বলে, কাল্লা দিতে রাজি, আল্লাহ দিতে রাজি নাই। এইবার জালেম বাদশার লোকেরা এক কোপে ইমানদারের দেহ থেকে কাল্লাটা আলাদা করে ফেলে দিলেন। আমার নবী ডেকে বলেন, যে ব্যক্তি মাছি মেরে নিরাপদে চলে গেল, ও মাছি মেরে নিরাপদে যায় নাই, ও মাছি মেরে শিরিক করে নিজেকে জাহান্নামে নিয়ে গেল। আর যে ব্যক্তি মাছি না মেরে কাল্লা দিয়ে গেল, শিরিকের কাছে মাথা নত করলো না, ওই ব্যক্তি রক্তের সাগরে ভাসতে ভাসতে আল্লাহর জান্নাতে পৌঁছে গেল। এই জন্য আপনি আমি মুসলমান, আপনার আমার দ্বারা শিরিক করা যাবে না। ছোট্ট একটি উদাহরণ, শেষ কথা বলে দেওয়া যায়, সামনে যায়, অনেক কথা বলার আছে। এই আয়াতটা শুধু শেষ করতেছি, পরে তো আরো আয়াত আছে। আবার ভাবির না ওয়াজ শেষ। মনে করেন এটা একটা খাবারের প্লেট, আপনার একটা ভিআইপি মেহমান দিনাজপুর থেকে আপনার বাড়িতে আসছে, তার জন্য ভাবি সকাল থেকে রান্না বান্না করছে, আপনি একেবারে অনেক বাজার করছেন, কথা কি বোঝেন না? বাজার করে একটা সুন্দর খাবারের প্লেট সাজাইছেন। এবার মেহমানের সাথে খাবারের পরিচিতি চলতেছে। মেহমান বলতেছে, ভাই এটা কি? গরুর গোশ, এটা হরিণের গোশ, এটা খাসি, এটা ব্রয়লার, এটা পাকিস্তানি, এটা লার্কি, এটা টার্কি, ব্রয়লার, বিভিন্ন ধরনের কবুতরের গোস্ত, এটা এটা বাপ 32 প্রকারের গোস্ত হালাল সব দিয়ে দিয়েছে। এইবার মাছ, বোয়াল মাছ, কাতলা মাছ, রুই মাছ, চিংড়ি মাছ দিয়ে সাজাইছে, দেশি বিদেশি সব দিয়ে সাজাইছে। ওই লোকটা অনেক আগেই ছোট ছেলেকে খুব ভালোবাসত। ওই ছোট্ট বাচ্চার সামান্য একটু পায়খানা প্লেটের এক কোনায় দিছে। এবার সব খাবারের পরিস্থিতি হতে হতে তখন বলতেছে, ভাই এইটা কি? তখন বলতেছে, ভাই সবই যখন দিলাম, ছেলেটাকে খুব ভালোবাসি তো, আর সামান্য একটু পাতলা পায়খানা দিছি, আপনি খেয়ে নেন। পৃথিবীর কোন মেহমান, কোন গেস্ট এই খাবার খাবে? জোরে বলেন। প্লেটে যতই দামি খাবার থাক, ওই সামান্য পায়খানা থাকার কারণে
পৃথিবীর কোন মেহমান যেরকম এই খাবার খাবে না, আপনার আমল নামায় নামাজ রোজা হজ যাকাত যত ভালো আমল থাক না কেন, ওই আমল নামার প্লেটে যদি শিরিক মিশ্রিত থাকে, ওই শিরিক মিশ্রিত কোন আমল ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। শিরিক থাকার কারণে আপনার সমস্ত আমলগুলো বরবাদ হয়ে যাবে। ওয়াজ বোঝা গেছে? এবার শিরিক শেষ, সামনে যাই। ছেলেদেরকে যখন লোকমানে হাকিম এইভাবে বুঝাইলেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, সন্তানেরা আল্লাহর সাথে শিরিক করবা না, ইন্না শিরিকা লা যুলমুন আযীম, এই শিরিক হলো সবচেয়ে বড় জুলুম, সবচেয়ে বড় পাপ, সব পাপের বড় পাপ নাম হলো শিরিক। সন্তানকে যখন আল্লাহর সাথে পরিচয় করায় দিলেন, আমার আল্লাহ খুশি হয়ে গেলেন। এইবার আল্লাহ বলতেছে, লোকমান তুমি তোমার সন্তানকে আমার সাথে পরিচয় করায় দিলা, আমি আল্লাহ খুশি হয়ে গেলাম। এবার আমার দায়িত্ব, মানুষ খুশি হয়ে গেলে কিন্তু রাগ করতেছেন আপনারা, আবার বিরক্ত হচ্ছেন না তো? শোনেন, এইবার লোকমানে হাকিমকে আল্লাহ তাআলা বলতেছেন, যেহেতু তুমি তোমার সন্তানকে আমার সাথে পরিচয় করে দিলা, এবার আমার দায়িত্ব তোমার সন্তানদেরকে তোমার সাথে পরিচয় করে দাও। সুবহানাল্লাহ বলেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَوَصَّيْنَا الْإِنسَانَ بِوَالِدَيْهِ حَمَلَتْهُ أُمُّهُ وَهَنًا عَلَى وَهَنٍ وَفِصَالُهُ فِي عَامَيْنِ أَنِ اشْكُرْ لِي وَلِوَالِدَيْكَ إِلَيَّ الْمَصِيرُ। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে জানায়া দিলেন, পৃথিবীর মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিলেন, ও দুনিয়ার সন্তানেরা শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে আদেশ করলাম, তোমরা তোমাদের মাতা পিতার সাথে সদাচরণ করো, উত্তম ব্যবহার করো, কারণ তোমার মা কষ্টের পর কষ্ট সহ্য করে তোমাকে গর্ভধারণ করে বুকের দুধ পান করেছে। সুতরাং আমার প্রতি কৃতজ্ঞ হও, মাতা পিতার প্রতি কৃতজ্ঞ হও, আর তোমরা সবাই তুমি আল্লাহর দিকে প্রত্যাবর্তন করবা। বলুন সুবহানাল্লাহ। এই জায়গা আল্লাহ পিতা মাতার খেদমতের কথা বলেন। 5টা মিনিট যদি আমি আলোচনা করি কষ্ট হবে আপনাদের। কারা কারা শুনতে রাজি আছেন? দুই হাত তুলে আল্লাহকে একটাবার দেখান। লিল্লাহি তাকবীর। ভাই হাত নামান, কষ্ট হচ্ছে? এই যুবক, এই ভাইয়া বসে গেছে ভদ্র ভদ্র। আমি 12:30টার মধ্যে প্রোগ্রাম শেষ করে দেব, কষ্ট দেব না। আর যদি আপনারা ধৈর্য নিয়ে থাকেন 1টা পর্যন্ত চলবে, আমি আগে বলছি না চলবে তো ইনশাআল্লাহ। হ্যাঁ, 1টা পর্যন্ত চলবে, সবাই চলবে। আর একবার দুই হাত তোলেন তো দেখি। লিল্লাহি তাকবীর। দেখেন তো আশেপাশে কারা হাত তোলে? হাত তোলে, হাত টান টান করে তুলে রাখেন। সবাই আল্লাহর কোরআনকে ভালোবাসেন, আলেমদেরকে মহব্বত করেন। সত্যি আপনাদের দিলের ভিতরে কোরআনের প্রতি, ইসলামের প্রতি ভালোবাসা আছে? আছে? সত্যি ভালোবাসা আছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। সূরা তাওবার 111 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, নিশ্চয়ই মুমিন বান্দাদের জান মাল আমি আল্লাহ ক্রয় করে নিয়েছি, বিনিময়ে দেব জান্নাত। বলুন সুবহানাল্লাহ। হযরত আবু বকরের ইতিহাস আপনারা শুনেছেন, ওমরের ইতিহাস শুনেছেন, তারা কি করেছেন? হযরত আবু বকর এক বৃদ্ধ নারীর টোকলা তার ঘর পর্যন্ত পৌঁছায় দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। মহিলাকে জিজ্ঞাসা করলেন, মা আপনার দিনকাল কিভাবে যায়? বলে মানুষের কাছে যা চাই, মানুষ একটু সহযোগিতা করে, এটা দিয়ে দিনকাল যায়। বলে দুনিয়াতে আপনার কি আছে? কই স্বামী নাই, সন্তান নাই, আল্লাহ ছাড়া এই অভাগীর দুনিয়াতে দেখার কেউ নাই। সিদ্দিক আকবর, ইসলামের 1 নম্বর খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, মা আজ থেকে আমি আপনার দায়িত্ব নিলাম, দুনিয়ার কারো কাছে আর হাত পাততে হবে না, 3 বেলা আমি আপনার ঘরে খাবার পৌঁছায় দেব। আল্লাহু আকবার। এরকম নেতা আমাদের দরকার আছে না নাই? তো চলুন আমরা সামনের দিকে যে আলোচনা, যে বিষয় নিয়ে করছিলাম, বাজান কষ্ট হচ্ছে আমার ভাইয়েরা, যে কথা বলতে চাচ্ছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানিউ ওয়াফিসালুহু ফি আমাইনি আনিশকুর লি ওয়ালিওয়ালিদাইক ইলাইয়াল মাসীর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি মানুষকে নির্দেশ দিয়েছি তারা যেন মাতা পিতার সাথে সদাচরণ করে, উত্তম ব্যবহার করে। আজকে অধিকাংশ পরিবারে মা বাবা নির্যাতন জুলুমের শিকার। 95% ফ্যামিলিতে মা বাবা অবহেলিত, দুঃখের সাগরে হাবুডুবু খাইতেছে, পৃথিবীর কারো কাছে মুখ ফুটে বলতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দায়িত্ব দিলেন। আমার আল্লাহ বলেন আমি মানুষকে আদেশ করেছি, নির্দেশ দিয়েছি তারা যেন মাতা পিতার সাথে সদাচরণ করে, উত্তম ব্যবহার করে। কারণ হলো তার মা কষ্টের পর কষ্ট সহ্য করে সন্তানটাকে গর্ভধারণ করেছেন, 2-2.5 বছর বুকের দুধ পান করাইছেন। একটা মা সন্তান পেটে নিয়ে কত কষ্ট করে বাজান। আপনি আমি যখন মায়ের গর্ভে ছিলাম 3-4 মাস মা খাইতে পারে না, মার বমি বমি হয়। আজকের ডাক্তার গবেষণা করেছে বাজান, বর্তমান ডাক্তার রিপোর্ট দিয়েছে, পৃথিবীর সমস্ত ডাক্তারেরা বিষয়টাকে গবেষণা করে দেখেছেন বাজান গো আমার। আমি যে কথা বলতে যাচ্ছিলাম, আপনি আমি মায়ের গর্ভে ছিলাম, এই জায়গাটা মাত্র 10 ইঞ্চি, এই জায়গার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে রেখে দিয়েছিলেন। গভীর মনোযোগ দিয়ে শুনবেন। সন্তানের বয়স যখন 6 মাস শেষ হয়ে যায়, 7 মাস 1 দিন যখন হয়, তখন মায়ের গর্ভে থাকা 10 ইঞ্চি জায়গাটা সন্তান পুরোটা কভার করে ফেলে। সন্তানের থাকার মতো আর জায়গা মায়ের গর্ভে থাকে না, 10 ইঞ্চি জায়গায় পরিপূর্ণ হয়ে যায়। পুরোটা যখন কভার করে ফেলে, 7 মাস 1 দিন পরে আল্লাহ রাব্বুল আলামিন তখন ওই সন্তানের 2টা পা মার কলিজার সাথে লাগায়া দেয়। সন্তান যদি মায়ের গর্ভে 1 ইঞ্চি বড় হয়, মায়ের কলিজাটা সন্তান 1 ইঞ্চি পা দিয়ে উপরে তোলে, 2 ইঞ্চি বড় হলে 2 ইঞ্চি উপরে তোলে। আমার ভাইয়েরা, বর্তমান পৃথিবীর ডাক্তার গবেষণা করে বলেছেন কোন সন্তান যদি মায়ের গর্ভে থাকা অবস্থায় 5 থেকে 6 ইঞ্চিও বড় হয়, ওই সন্তান মার কলিজাটা পা দিয়ে লাথি দিয়ে উপর দিকে তুলে ধরে থাকে। আমার ভাইয়েরা, সন্তানটা যখন 8-9 মাস হয়ে যায়, মার পেটটা যখন অনেক বড় হয়ে যায়, মা চলতে পারে না, ফিরতে পারে না, রাতের বেলায় মা ঘুমাইতে পারে না, পেটের ভিতরে সন্তান নাড়াচাড়া করে। আমার ভাইয়েরা, বর্তমান পৃথিবীর ডাক্তার বলতেছে যেই সন্তান মায়ের পেটে সবচাইতে কম নাড়াচাড়া করে, ওই সন্তানটা মায়ের গর্ভে থাকা অবস্থায় 4500 বার মায়ের কলিজায় লাথি মারে। আমি হুজুর লাথি মারছি, আপনিও লাথি মারছেন। আবার সন্তান ডেলিভারির সময় যখন চলে আসে, দুঃখিনী মা গভীর নিশীথে বাবার 2টা পা জড়ায় কান্দে। ও স্বামী, কত মহিলা সন্তান জন্ম দিতে কে মারা যায়। আমি যদি মারা যাই আমারে আপনি মাফ করে দেন, সংসারে চাবি বুঝায় নেন। ও স্বামী, বেঁচে থাকলে আবারও দেখা হবে, আপনি আমাকে মাফ করে দেন। মা বাবার কাছ থেকে বিদায় নিয়ে দাইমার ঘরে চলে যায়। প্রসবের যাতনায় মা দাঁত মুখ কামড়ায়, চোখের পানি ছেড়ে দিয়া কাঁদে। সন্তান ডেলিভারির সময় মায়ের যে কষ্ট হয়, ব্যথা হয়, এই যন্ত্রণা যে কতটা কঠিন দুনিয়ার মা ছাড়া কেউ বোঝে না। নবীর এক সাহাবী মাকে কাঁধে করে নিয়ে খানায় কাবা তওয়াফ করতেছে। আল্লাহ রাসূল জিজ্ঞাসা করলেন, সাহাবী তোমার কাঁধে কে? বলে, হুজুর আমার মা। আমার নবী ডেকে বলে, সাহাবী বড় ভালো কাজ করতেছো। সাহাবী ডেকে বলেন, হুজুর আমি যে আমার মাকে কাঁধে করে নিয়ে খানায় কাবা তওয়াফ করলাম, আমি কি আমার মায়ের হক আদায় করতে পেরেছি? আমার রাসূল তখন বলেন, আমার সাহাবী শোনো, আল্লাহ যদি তোমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দেয়, আর তুমি যদি তোমার মাকে কাঁধে করে নিয়ে এইভাবে খানায় কাবা তওয়াফ করো, তোমার মা তোমাকে জন্ম দেওয়ার সময় প্রসবের যাতনায় আ শব্দ করেছিল, ওই একটা আ শব্দের হক দুনিয়ার কোন সন্তান আদায় করতে পারবে না। এইজন্য আল্লাহ রাসূল বলেছেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার পিতামাতাই তোমার বেহেশত, তোমার পিতামাতাই তোমার দোজখ। হে দিনাজপুরের যুবকেরা, দিল দিয়ে কথাগুলো শুনে যাও। সন্তান ডেলিভারির সময় মা প্রসবের যাতনায় দাঁত মুখ কামড়ায়, বালুসটা চেপে ধরে,
দুনিয়াতে সন্তান ভূমিষ্ঠ হওয়ার আগে 3টা বার মাকে জোরে করে লাথি মারে। প্রথম লাথি মারা মাত্রই মায়ের গর্ভে যেই প্যাকেটের ভিতরে আপনি আমি থাকি এই প্যাকেটের পর্দাগুলো ফেটে যায়। দ্বিতীয়বার যখন সন্তান মায়ের পেটে এত জোরে লাথি মারে, আহারে মায়ের জরায়ুর ভিতরে যে কত ব্যথা হয়, কত যে কষ্ট হয়, কতটা যাতনা হয়। দ্বিতীয় লাথি মারা মাত্রই সন্তান এত জোরে লাথি মারে, মা সন্তানকে ডেলিভারির সময় তখন শরীর থেকে রক্ত পড়া শুরু হয়ে যায়। আপনি আমি যখন পৃথিবীতে ভূমিষ্ঠ হয়েছি ওই সময় আপনার আমার মা শরীর থেকে 2.5 কেজি মতো রক্ত শরীর থেকে ঢেলে ফেলে দিয়েছেন। আমার ভাইয়েরা, সন্তান দ্বিতীয় লাথি মেরে দুনিয়ার জমিনে আসলো, এত জোরে মার কলিজায় ব্যথা লাগে, মা আর সহ্য করতে পারে না, চিৎকার মেরে মা জ্ঞান হারায় ফেলে। কত মা এই লাথিতে দুনিয়ার জমিন থেকে বিদায় পর্যন্ত নেয়, হায়াতের জিন্দেগির মার এখানে শেষ হয়ে যায়। আমার ভাইয়েরা, ওই সময় মা জ্ঞান হারায় ফেলে। কিছুক্ষণ পরে সন্তান দুনিয়াতে ভূমিষ্ঠ হয়ে কোন শব্দ করে না, সর্বপ্রথম সন্তান ও মা ও মা ও মা ও মা করে ডাক দেয়। সন্তানের কান্নার আওয়াজ যখন মার কানে পৌঁছে যায়, মা যখন জ্ঞান ফিরে পায়, সন্তানটাকে কোলে নিয়া একবার সন্তানের চোখে চোখ পড়া মাত্রই সন্তানের মুখখানি দেখার পরে মা কিছুক্ষণ আগে যেই সন্তান পৃথিবীর সবচাইতে এত বেশি কষ্ট দিল, এত আঘাত দিল, এত যন্ত্রণা দিল, সন্তানের মায়াবী চোখে চোখ পড়ার কারণে মুখের দিকে তাকাইয়া মা সব কষ্ট ভুলে যায়। সন্তানটাকে দেখা মাত্রই দুনিয়ার সব মা সন্তানটাকে দেখা মাত্রই তার সমস্ত কষ্টের কথা মুহূর্তেই ভুলে যায় এবং সন্তানটাকে কোলে নিয়ে গালে মুখে চুমকায় আর বলে, বাবা তোর মুখটা দেখে আমি সব ভুলে গেল, সব ভুলে গেলে। হে যুবক, যে মা এই দুনিয়ার জমিনে তোমার আমার জন্ম দেওয়ার সময় এত কষ্ট এত যন্ত্রণা সহ্য করলেন, সেই মা বাবার সাথে কি বেয়াদবি করা যাবে? সেই মাকে কি কষ্ট দেওয়া যাবে? হে যুবক, পা দুটো আগায় দে, আমি তোদের পা ধরে বলে যাই, কোনদিন মায়ের মনে কষ্ট দিও না, বাবার মনে কষ্ট দিও না। কোন কোন যুবক আছো হাতটা তুলে দেখাও, পিতা মাতার খেদমত করবা, 2 হাত তুলে দেখা। আল্লাহ আমাদের সবাইকে পিতা মাতার খেদমতকারী সন্তান হিসেবে কবুল করুন। একটু চিল্লায় বলেন আমিন। হাত নামান। এ যুবক, আজকে সুন্দরী বউ পাইয়া মার কথা ভুলে যাস না, বাবার কথা ভুলে যাস না। যে বাবা মাথার ঘাম পায়ে ফেলে রিক্সা ভ্যান চালাইয়া মাঠে ক্ষেত খামারে পরিশ্রম করিয়া চাকরি কইরা সব কিছু তোমার আমার জন্য করেছে, নিজে কোনোদিন ভালো পোশাক পরে নাই, সন্তানকে পরাইছে। এই বাবা, সেই মা বাবার মনে কখনো কষ্ট দেয়া যাবে। আজকে যদি আপনি আপনার মা বাবার সাথে খারাপ আচরণ করেন, আপনার সন্তান আপনার সাথে একই আচরণ করবে। একটা শিক্ষিত লোকের গল্প পড়েছিলাম, বাড়িতে অনেক খাবারের আয়োজন, তেহেরি নিহেরি বিরিয়ানি রোস্ট ভুনা, কোনো কিছু খাবারের অভাব নাই। আজকে তো মানুষের জোড়াতালি দেওয়া বন্ধু দিনাজপুর থেকে এসে খায়া যায়, আর পাশের বাড়ি রক্তের আপন ছোট ভাই সে দাওয়াত পায় না। কথা কন না কেন? জোড়াতালি দেওয়া বন্ধু বান্ধব এসে পেট ভরে খাবার খায়া যায়, আর বাড়ির পাশে দুঃখিনী মা বাবা তাদের বাড়িতে 1 প্লেট ভালো গোস্ত পৌঁছায় না। কথা কন না কে আপনারা? আপনি পীরকে মহব্বত করার জন্য গরু ছাগল নিয়ে দৌড়ান, আপেল বেদেনা কমলা লেবু কিনে দৌড়াইতেছেন, আপনার ঘরে যে পৃথিবীর সবচেয়ে বড় পীর আছে সেটা আপনি টের পাচ্ছেন না। প্রত্যেকটা সন্তানের সবচেয়ে বড় পীর হলো তার মা বাবা। আমি হুজুর এই পানিতে ফু দিলাম, কাজ করতেও পারে নাও করতে পারে, কিন্তু আপনার মা বাবা যদি ফু দেয় আমি হুজুরের চাইতে বেশি কাজ করবে। আমি মুসাফির আপনাদের জন্য দোয়া করলাম, আল্লাহ কবুল করতে পারে।
এলাকার মসজিদের ইমাম দোয়া করলে কবুল হইতেও পারে, না হইতে পারে, কিন্তু আপনার মা বাবা সন্তানের জন্য যদি কোনো মা বাবা দোয়া করে, বন্দুকের গুলি মিস হবে কিন্তু মা বাবার দোয়া মিস হবে না। মা বাবা আপনার জন্য দোয়া করতে দেরি, ওই দোয়া আরশে আজিমে পৌঁছাইতে দেরি হবে না। আল্লাহু আকবার। শোনেন, একটা ভাঙা প্লেটে কিছু একটু খাবার দিয়ে ছোট্ট ছেলেকে বলতেছে, বাবা এটা তোমার দাদুকে দিয়ে আসো। এখন বাচ্চারা তো কম্পিউটার, এক একটা সন্তান মানে নাসা বিজ্ঞানী। কথা কন না কে? বাচ্চাদের বুদ্ধি কম না বেশি? তখন বলতেছে, আব্বা আমরা এত ভালো খাইলাম, আর দাদুর জন্য একটু খাবার, কারণটা কি? তখন বলতেছে, তোর দাদুর বয়স হয়ে গেছে, ভালো খাবার তার পেটে হজম হবে না, এইটাই দিয়া। তখন বলতেছে, আব্বু তাহলে আমি প্লেটটা যত্ন করে রাখবো, ঠিক দাদুর মতো যখন আপনার বয়স হবে এই প্লেটে করে আমিও আপনাকে খাইতে দিব। শিক্ষিত মানুষ বিবেকের দরজা খুলে গেছে, বলে বাবা কলেজ বিশ্ববিদ্যালয়ে যা শিখতে পারি না তোর কাছে তাই শিখলাম, তুই আমার চোখের অন্ধকার দূর করে দিলি, আয় বুকে আয়। সন্তানকে আদর করে বুকে জড়ায় ধরলেন, বাবাকে যে অন্ধকার রুমের ভিতরে ফেলায় রাখছেন সেখান থেকে বিল্ডিং এ তুললেন, সুন্দর করে গোসল করাইয়া নতুন জামা বাবাকে পরাইয়া দিতেছেন। স্ত্রী তখন বলতেছে, এই বৃদ্ধ মানুষটাকে টেনে আবার উপর তুললেন, কারণ কি? তখন বলতেছে, এই শোন, আজ থেকে আমরা যা খাবো বাবা তাই খাবে, আমরা যা পরবো বাবা তাই পরবে, পাশের রুমে বাবা ঘুমাবে, এই রুমে আমরা ঘুমাবো, আজ থেকে যদি করিস আমার বাবার সাথে বাড়াবাড়ি 1 2 3 পাঠাইয়া দেবো বাপের বাড়ি। যুবক, বিয়ে করে বাসর ঘরে বউ নিয়ে পাগল হোস না, বাসর ঘরে 50 বছরের প্ল্যান তৈরি করতে হবে। তুমি ভবিষ্যতে কি করতে চাও? এ কথা কন না কে? বউ পায়া সেলফি তুলে পাগলা হোস না। প্রথম দিনে বউরে বল পর্দা করবা, পর্দার ব্যাপারে কোনো ছাড় নাই। কথা কন না কে? 5 ওয়াক্ত নামাজ আদায় করবা, নামাজের ব্যাপারে ছাড় নাই। কথা কন না কে? আপনার রোজা রাখবা, আর 4 নাম্বার দায়িত্ব আমারে বেশি ভালোবাসবা। কথা কয় না কে? আর শোনো, আমার মা বাবা অনেক কষ্ট করে আমারে লালন পালন করেছে, আমার মা বাবা কষ্ট পায় এমন কোন আচরণ কোনোদিন করবা না। আর মনে রাখবা, আমার মা বাবার কাছ থেকে যদি আমাকে আলাদা করতে চাও, যতদিন পিতামাতা জীবিত থাকবে এক পাতিলে রান্না হবে, আর যদি আলাদা করতে চাও নিজে একা রান্না করে খাইবা, তোমার সাথে আমি খাবার খাবো না। যতদিন পিতামাতা বেঁচে আছে আমি একসাথে খাবো। কথা কন না কেন? এগুলো তো বলেন না। বউ কুটুর 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 করে পিতামাতার থেকে আপনাকে আলাদা করে, আপনি বইয়ের বুদ্ধি শুনে মনে করছেন বউ আপনার ভবিষ্যৎ চিন্তাবিদ, যে সব দায়িত্ব কি তোমার, তার কি আর ছেলে মেয়ে নেই, তারা ওষুধ কিনে দিবে, তারা তার চিকিৎসা করবে, তারা খাওয়াবে, সব দায়িত্ব তোমার। আর তুমি যদি সব দায়িত্ব নাও, এইভাবে যদি খরচ করো, আমাদের ভবিষ্যৎ কি হবে? আজকে 2 জন আছি, পরশু 3 জন, এরপরে 4 জন, মনে হয় সন্তান ডেলিভারি করে একে দুনিয়া ভরে ফেলে দেবে। কথা কন না কেন? এরকম মহিলা আছে না যারা আওয়াজ শুনতেছেন? মা, আপনি যদি মনে করেন আপনার স্বামীর সম্পদ বাড়ুক, হায়াত বাড়ুক, এটা যদি কোনো মহিলা চায়, তাহলে শোনেন, হাদিস শরীফের ভিতরে আসছে, কেউ যদি তার রক্তের আত্মীয় স্বজন, ভাই বোন, পিতা মাতা, এদের জন্য যদি খরচ করে, আল্লাহ তাদের সম্পদও বাড়ায় দেয়, হায়াতও বৃদ্ধি করে। বলুন সুবহানাল্লাহ। ভাই বোন আত্মীয় স্বজনের জন্য খরচ করলে সম্পদ কমে না। কথা কন। আর আপনি পুরুষ মানুষ, বইয়ের ভালোবাসা বইয়ের কাছে, মায়ের ভালোবাসা মায়ের কাছে, একটু ব্যালেন্স করে চলা লাগবে। আপনার বউ কোন ক্যাটাগরি 2-4 দিন চলে ফিরে বোঝা যায়। মেয়ে মানুষ চিনতে এত সময় লাগে নাকি? কথা কন নাকি আপনার? আর তো এমনি পাগলি, চিনতে এত সময় লাগে? রাগ করছেন? আপনার বউ যতই বোকা ঝকা করুক, আপনারে গালিয়াতে গালিয়াতে আপনাকে বলুক যে তুমি এত বোকা কেন, তুমি এত বলদ কেন, আপনাকে রাগ করে বলুক যে আমি জীবনে একটা বলদ মার্কা স্বামী পেয়েছি, আপনি বোকা সাজবেন। পৃথিবীর সবচাইতে বোকা পুরুষটা হবেন বইয়ের কাছে। কিন্তু আপনি যে কত বড় শেয়ানা এটা বাইরে মানুষ জানলে, কিন্তু বইয়ের কাছে বোকা সাজা লাগবে। এর কারণ হলো আপনার বউ আপনাকে যতই বুঝাক যে তুমি তোমার মা বাবা ভাই বোনের জন্য খরচ করবেন না, আপনি তলে তলে ঠিকই খরচ করবেন। বইয়ের কথা আমল করা যাবে না। আর কথা গেলে এমনি শোনা লাগবে, দাঁতের উপর দাঁত দেয়, কিছু করার নাই তো। কারণ এর গেলে পেঁচাল পাড়ার জন্য জন্ম হচ্ছে। কথা কয় না? এরা তো ভালো মন্দ কোনো বুঝ নাই। ওই স্ত্রী সবচাইতে উত্তম স্ত্রী যে তার স্বামীকে ডেকে বলে, খবরদার তুমি তোমার মার সাথে খারাপ আচরণ করবা না, কারণ আমি একদিন মা হব। তুমি তোমার মায়ের সাথে ভালো আচরণ করবা, তোমার মাকে কখনো কষ্ট দিবা না, কারণ আমি একদিন মা হব। আজকে বউ শাশুড়ির যুদ্ধ সংসারে।
প্রত্যেকটা শাশুড়ি যদি ছেলের বউকে নিজের মেয়ের মতো ভালোবাসতো, আর প্রত্যেকটা ছেলের বউ যদি শাশুড়িকে নিজের মায়ের জায়গায় বসাইতো, যে শাশুড়ি না এটা আমার মা, এটা ভেবে যদি সংসার করত, তাহলে সংসারে বউ শাশুড়ির যুদ্ধ থাকতো না। কথা বল না কেন? এমনও ডিজিটাল ব্যাটার বউ আছে, চুলের ঝুঁটি ধরে পিটান শুরু করে শাশুড়ি। আজকে চুলের ঝুঁটি ধরে শাশুড়ি পিটাইতেছ না, অপেক্ষা কর, তোর পেট থেকে হাইব্রিড 2-4টা বেটা বের হবি, বলে ডিজিটাল ডাইনি ব্যাটার বসে তোর চুলও ছিঁড়ে ফেলে দিবে। কথা কণ্ঠে অপেক্ষা কর। ছোট্ট একটা ঘটনা মনে পড়ে গেল, বললে তো অনেক রাত হবে গো।